জি বলেন, সমস্যা কি? জি স্ক্রিন শেয়ার আসছে ভাই, অন্য কার মাইক অন অফ করেন ভাই প্লিজ। ঠিক আছে এবার? ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ভাই লাইন টুন দিয়ে 8 বাই ভাইয়া 8। আমার ছবি তো তিনটা ঠিক আছে, আর একটা তো সেই ফেটেই গেছে। হ্যাঁ আপনি ইমেজগুলো নিতে পারেন না, এই জন্য আপনার সমস্যা হচ্ছে। লাইন 8 বাই 8 করছি, তারপরেও ভাই আসলে একদম আফসা আসি এরকম এটা কি হচ্ছে না। আপনি লাইন টুল নিছেন নাকি শেপ টুল দিয়ে নিছেন? জি ভাই, লাইন টুল দিয়ে নিচ্ছি আচ্ছা ভাই আপনি আমি। শেপ দিয়ে নেন, লাইনে কি সমস্যা হচ্ছে মনে হয়। শেপ টুল দিয়ে নেন। শেপ টুল দিয়ে ভাই এটা থাকবে। না এটা লাগবে না, আগে শেপ এটা ডিলিট করে দেন, এই লাইনটা ডিলিট করে দেন টোটালি। ঠিক আছে, রেক্টেঙ্গুলার টুল নিবো ভাই। হ্যাঁ রেক্টেঙ্গুলার টুল নেন। এবার কি করব? হ্যাঁ রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখানে একটা শেপ আঁকেন, বড় করে আঁকেন, বড় করে আঁকেন, সমস্যা নেই। হ্যাঁ জি হয়েছে। ভাই। তারপর এটাকে ফিল কালার অফ করে স্ট্রোক কালার রাখেন। হ্যাঁ স্ট্রোক কালার দিয়ে ব্ল্যাক করেন, তারপর এখান থেকে পয়েন্ট বাড়ান। ওরে বাবা এত বেশি না, আরো কমান, আরো কমান। হয়েছে হয়েছে, দেখেন। এতটুকু রাখবো? আর একটু কমান। দেখা যাচ্ছে না এবার। আপনার এখানে তো ইঞ্চি করা, 0.01 দেন তো। 0.01। জি ভাই, হ্যাঁ দিছি। দিয়ে এবার ওখান থেকে ডট ডটের মধ্যে নিয়ে যান। এখন জি দেখেন, ভাই জুম হয়ে গেছে। জুম করেন তো দেখা যায় কিনা। জি ভাই হয়েছে হয়েছে, আচ্ছা দেখতেছি। এবার ইয়ে করেন, ওই যে ফেন টুলে যান, ফেন টুলে। জি ভাই, পেন টুল হ্যাঁ আসছে, অ্যাড অ্যাঙ্কর। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ অ্যাড অ্যাঙ্কর অ্যাড। পয়েন্ট। বা ডিলিট করলেও করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ ওখানে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওটাকে সিলেক্ট করে তারপরে ইয়ে করে দেন, ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায়। হ্যাঁ ডিরেক্ট সিলেকশন থাকেন। আপনি তো পাথ তুলে গেছেন ভাই, ডিরেক্ট সিলেকশন টুল কোনটা? হুম সিলেক্ট। ভাইয়া, জি বলেন। ভাই আমার ল্যাপটপের চার্জ শেষ। কারেন্ট নেই? না, সকাল থেকেই নাই। আচ্ছা ঠিক আছে। উম, আচ্ছা ভাইয়া। ওকে কারেন্ট আসলে জয়েন করবেন। জি, জি ভাইয়া। এইটাই তো হচ্ছে না, এটা সিলেক্ট হ্যাঁ করলে তো ওখানে ব্যাক সিলেক্ট স্পেস। করেন, সিলেক্ট করলে হবে। এই তো হয়েছে সিলেক্ট, ব্যাক স্পেস দেন। না, আপনি ভিতরেরটা সিলেক্ট করেন, ভিতরেরটা, বাইরেরটা কেন সিলেক্ট করতেছেন? হ্যাঁ ওখানে সিলেক্ট করেন, পাশেরটা, এটাই। হ্যাঁ এখানে সিলেক্ট করেন, ব্যাক স্পেস দেন। আবার ওখানে কেন সিলেক্ট করতেছেন, ব্যাক স্পেস দেন। ভাই আপনি ডিরেক্ট পয়েন্ট সিলেকশন টুলে বসাইছেন, গেলাম। পয়েন্ট বসাইছেন, অ্যাঙ্কর পয়েন্ট বসাইছেন। ও ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট এখানে। হ্যাঁ এখানে। গাড়ি চালাচ্ছে কে? হ্যাঁ আপনি অ্যাঙ্কর পয়েন্ট বসান নাই? অ্যাঙ্কর পয়েন্ট বসাইছিলাম আমি ভাই। আপনাকে দেখাচ্ছি, দেখেন। এই দেখেন আমি কিভাবে, দেখা যাচ্ছে আমারটা? জি ভাই দেখা যাচ্ছে। এই দেখেন। রহিম ভাই, কারেন্ট কারেন্ট আসছে আপনার ওইখানে? হ্যাঁ কারেন্ট আসছে। যাক, খুবই ভালো। হ্যাঁ এই যে এভাবে পয়েন্ট নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে বলছি জি কি ভাই। এটাকে ফিল কালার অফ করবেন, তারপর স্ট্রোক কালার দিবেন, দিয়ে স্ট্রোক কালারটা একটু বাড়ায় দেন। আমি একটু দিচ্ছি। তারপর এখান থেকে কী করবো, এরকম ডট ডট করে দেবো, ঠিক আছে? এরপরে জি যেটা ভাই। করবো সেটা হচ্ছে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাবো, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট গিয়ে এখানে একটা সিলেক্ট করব। সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আবার ধরবো, ধরে ব্যাক স্পেস দিয়ে দিব। আবার ডিরেক্ট এখান থেকে যাব, গিয়ে এই জায়গায় একটা সিলেক্ট করব, তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে ডিলিট করে দিব। বুঝতে পারছেন? জি ভাই ট্রাই করে দেখো। আচ্ছা বাকিটা কি আপনারা করতে পারছেন নাকি আমি দেখে দিব এগুলো? হ্যালো। ভাই আমি তো করতেছি ভাই। জি ভাই, আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, নিচের এগুলো তো আর করতে পারবে না মনে হয়। ওগুলো দেখাই দেওয়ার ইচ্ছে ছিল বাট কারেন্টের জন্য তো আর হলো না। ঠিক আছে করেন না, সমস্যা হলে আমি দেখাই দিব ওগুলো।
জি ভাই হয়েছে পারছো। আবার বৃষ্টি শুরু হয়েছে। রহিম ভাই, জি বলেন। ভাই ওই প্রথম যে আইকনটা ইউজ করছিলেন বিজনেস সলিউশন, ওইটার আইকনের নামটা কি জানি? টেলিগ্রাম। টেলিগ্রাম, হ্যাঁ। টেলিগ্রাম তাই তো ভাই? হ্যাঁ, টেলিগ্রাম।
ভাই আমার আসলে ফোন আসছিল বুঝছেন, হয়তো আপনি আমাকে ডাকছেন, নেট নেট চলে গেছে। দেখেন আপনার এখানে সার্কেলটা ঠিক মতো হয় নাই। হ্যালো। জি মেজবা ভাই, দেখতে পাচ্ছেন আপনি? কি ভাই গার্লফ্রেন্ডে ফোন দিছিল নি? না ভাই, আমি ফোন দিচ্ছি, গার্লফ্রেন্ড নাই। সদা সত্য কথা বললেই তো হয়। 50টা আছে। ভাই আইকন গুলো তো সেম বসাইছি ভাই। সেম তো বসাইছেন, ভাই দেখতে পাচ্ছেন আইকনগুলো কিছু লম্বা হয়ে কারেন্ট গেছে। চলে গেছে। কার? মিরন ভাই? তুহিন ভাই আইকন তো আর সেম কোনো বসাইছি ভাই ভাই। বোন বাকি আছে কারেন্ট থাকতে? হ্যাঁ আইকনগুলো আমার সেম আছে বসাইছেন, দেখতে পাচ্ছেন আইকনগুলো আর কিন্তু আপনি কোনো ভাই টেনে বোন লম্বা বাকি করে থাকলে ফেলছেন, অর্থাৎ বললেন। এরকম করছেন। হ্যালো, আমার কি শুনতে পাচ্ছেন? হ্যালো এই নাজমুল ভাই, হ্যালো। জি ভাই শুনছো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে তো ভাই। দরকার থাকলে কথা তুমি বলবেন, নাহলে তুহিন একটু ভাই চুপ কথা কয় না থাকেন। কেন? আমি তুহিন ভাইরে বলতেছি ভাই আমার আইকনের কি সমস্যা, আমি তুহিন ভাই বলে আইকনের সমস্যা। মেজবা ভাই সমস্যা আছে, আমি সেগুলো বুঝাই, আপনারা অফ থাকেন। মেজবা ভাই, আজকে সবার কারেন্ট যাচ্ছে, ভালো ব্যাপার। এই নাজমুল ভাই, টেনশন কিছু নাই। আমি এখন মোবাইল দিয়ে আছি এখন। মিলন ভাই সাবধানে থাকেন ভাই, আপনার কাছ থেকে এইভাবে কারেন্ট ভাই যাচ্ছে, আপনারা মানে একটু চুপ থাকেন, একটু ফিরাক চুপ যাচ্ছে, থাকেন। কার্বন আউট হয়ে যায়। ভাই আমি তো দোকানে বসছেন ভাই, দোকানের পাশ দিয়ে তো রোড, কিছু করার একটা নাই। যদি শুনে আমার কথা। আমাদের এই চুপ থাকেন, মিরন ভাই এবং নাজমুল ভাই দুইজন চুপ থাকেন। মেজবা ভাই আপনি একটু কথা বলেন, শুধু মেজবা ভাই কথা বলেন। মেজবা ভাই শুনতে পাচ্ছেন? মেজবা ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি শুধু আপনি কথা বলবেন, নাজমুল ভাই এবং মিরন ভাই আপনারা একটু চুপ থাকেন। দেখেন আপনার ভাই এখানে আপনার কি সমস্যা আমি আইকনে, দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জি। আইকনগুলো আপনি রেশিও ঠিক করেন নাই, অর্থাৎ রেশিওটা নষ্ট করে ফেলছেন। এই যেমন আমি একটা আইকন নিয়ে দেখাচ্ছি, এই যেমন এটাকে যদি আমি নিই, দেখেন এই আইকনটাকে আপনাদেরকে ছোট বড় করতে বলছি কিভাবে, শিফট এবং অল্টার ধরে করতে, কিন্তু আপনি কিভাবে করছেন, আপনি আপনার ইচ্ছা মতো যেদিক থেকে মন চাইছে সেদিক থেকে করছেন, এই জন্য তার রেশিওটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ভাই। হুম, তো এটা তো ঠিক ওটা যদি রেশিও না মানে ই না করে যদি স্মার্ট অবজেক্ট করে দিয়ে করি তাহলে কি ভাই ভাই রেশিও সেম ঠিক থাকবে না? না, থাকবে না। রেশিও ঠিক করতে গেলে আপনি শিফট অল্টার ধরে করতে হবে। ভাই আমি আসলে শিফটটা শুনি নাই ওই সময়। এতবার বলতেছি শিফট অল্টার। তারপরে আপনার এখানে আরো কিছু সমস্যা আছে, দেখেন। আচ্ছা এগুলো ঠিক আছে। আর এখানে মিশেলটা হবে সম্ভবত বোল্ড করা, আর জেমসটা হবে রেগুলার, একটু খেয়াল করিয়েন তো। খেয়াল নাই ভাই, আপনি একটু দেখেন তো, আরেকটা আরেক অন্য কয়েকজন একটা দেখেন। আচ্ছা এই একটা কার্ড, আরেকটা দেখি। এই যে এই জায়গায় মিলে নেই, দেখতে পাচ্ছেন মেজবা ভাই? জি ভাই দেখতেছি। জি ভাই ওইটা আসলে কি ভাই সেম কালার তো, একদম ঠিক করতে অনেক আর ঝামেলা এখানে ভাই। শেপগুলো সুন্দর হয় না আপনার, শেপগুলো ভাই মিলিতে পারেন নাই। জি ভাই আমি তো বলছিলাম আমার এটা একটু সমস্যা আছে, আমি ওই দিয়ে করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করছি। ঠিক আছে অসুবিধা নাই। তারপর এখানে স্পেসিংটা ঠিকমতো করার নাই, এখানে অনেক গাতাগাতি করে ফেলছেন আপনি। ভাই মিলাই করছি এটা। মিলাই করছেন তো ঠিক আছে, কিন্তু মেন কার্ডের মধ্যে কিরকম গাতাগাতি করেছিল আমার তো মনে হয় না। এই দাগ মিলাইছি ভাই, ওটার সাথে এটা মিলাইছি, যা মিলছে তাই বসাই দিছি ভাই। না আপনার পুরোপুরি মিলবে না, কারণ আমি আপনাদেরকে বারবারই বলছি আমরা মেন কার্ডটা কি ছিল ওটা থেকে আমরা এগুলাকে টেনে টেনে বসাচ্ছি, তো অনেক সময় এগুলোর ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি রেশিওটা না ঠিক ভাই রাখার চেষ্টা আমি করবেন। আপনার এটা দেখাবো, এটা পরে হয়তো আমার কাছে আছে পিএসডি ফাইলে। আচ্ছা ঠিক আছে দেখাই। এই যে দেখেন এটা আপনি মানে নিচেরটা যখন করছেন এটাকে একদম হুবহু সেম টু সেম মিলছে, মিলে নাই, মিলছিল আপনার কার্ডের যেটা থেকে কপি করছেন?
না এটা মনে হয় একটু 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 আলাদা 19-20 ছিল। হয়েছে, কিন্তু এর দেখাটা দেখতে কেমন ভালো লাগতেছে কেন জানেন? কারণ এটা রেশিওটা ঠিক ছিল। আর আপনি এটাকে এমনভাবে করছেন যে একটার মধ্যে একটা ঢুকে গেছে, আমি পড়তে একটু সমস্যা হচ্ছে। আপনি বলেন, এটা পড়তে একটু সমস্যা হচ্ছে না? এই দেখতে তো কেমন লাগতেছে আমার কাছে, আমি সব বানাইছি ওই সময় মনে আছে, কিন্তু আমি বলছি তো সেম এরকম, তো এই হ্যাঁ, জন্য। ঠিক আছে, সমস্যা নাই, এ ভুল হবে। এই জন্য তো আমরা ক্লাস এটার আয়োজন করছি, যেন আমরা এখানে ভুলগুলো জি ধরতে ভাই, পারি, বুঝতে পারছেন? এই যে জি আপনার ভাই, ভুলগুলো যে ধরতে পারতেছি, এগুলো কিন্তু আপনি নেক্সট টাইম করতে গেলে আপনি অনেকটা সাবধানে কাজ করবেন। জি ভাই। আমি আসলে শিফট অল্টারের ব্যাপারটা হ্যাঁ, আসলে ভাই আমি আসলে এই আমি তো এখন জানতাম না এখন এই জানছেন। কনসেপ্টটা। আপনার হ্যাঁ, এই যে এখানে রেশিওটা অনেক মোটামুটি ঠিক ছিল। এটা যদি এই লাইনটা যদি আরেকটু উপর উঠে দিতেন তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। এই দেখেন, এই বরাবর যদি থাকতো আরেকটু ভালো লাগতো। ঠিক আছে ভাই, হ্যাঁ, এই জিনিসগুলো পরের বার একটু থেকে। খেয়াল করবেন, পরবর্তীতে কাজ করতে গেলে তখন আরও শুধরে যাবে, সমস্যা নেই। এই যে আইকনগুলো দেখছেন একদম সুন্দর হয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, মিস বা এরপর একজনকে দিয়েছিলাম। সন্দীপ ভাই কি আছেন? জি ভাই, আসছি বলেন। আচ্ছা, আপনি একটু আপনার কাজটা দেখেন। ওই একটু ই করি ভাই, এই নীল স্ট্রোকের যে এইগুলা এগুলা মানে আমি ফ্লায়ারের কথা বলছি, ফ্লায়ার ভাই লোগো গুলা এইগুলা ভাই কোথা থেকে নামাইছেন ভাই? কোনগুলা ভাই? সেম ওয়েবসাইট? ওই এইগুলো একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে, প্লেনের, তারপর ওইগুলো, আচ্ছা এগুলো কি আচ্ছা, সেম হ্যাঁ, ওয়েবসাইট থেকে সেম নামাইছেন সেম। ভাই? সব আইকনগুলো আমরা ফ্ল্যাট আইকন থেকে নামাবো। ঠিক আছে ভাই। সন্দীপ বিশ্বাস দেখতে পাচ্ছেন? জি ভাই, আসছি জি। বলেন। এখানে যদি আপনি এই দেখেন, এই দাগটাকে যদি আর একটু উপরে উঠে দিতেন তাহলে দেখতে অনেকটা ভালো লাগতো, বুঝতে পারছেন? এই যে এটাকে যদি জি, বুঝতে এভাবে, পারছি। তাহলে অনেকটা ভালো লাগতো। এটা এখন নিচে নেমে গেছে তো অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি। তো নেক্সট টাইম করার সময়, আর এখানে মিশেল জেমসের মধ্যে জেমসটা সম্ভবত রেগুলার ছিল। তারপরে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি, বুঝছেন? ভাই অ্যালাইনমেন্ট ঠিক নাই বলতে কি বুঝাইছেন? মানে দুইটার স্পেসিং কম সেরকম কিছু নাকি? না, মানে দুই এই লোগোটা এ- আইকনটার সাথে সরাসরি সমান সমান হয়নি তাই? হ্যাঁ, সমান সমান হয়নি, সেটা একটা সমস্যা ছিল। তারপরে এগুলোর দিকে একটু খেয়াল করেন, এখানে যে স্পেসটা একদম সমান আছে, দেখতে পাচ্ছেন? অনেকটাই সমান। জি, বুঝতে হ্যাঁ, পারছি। এইগুলোকে আপনি কি করবেন, রাইট অ্যালাইনমেন্ট করে দিবেন, তাহলে লেখাটা দেখতে সুন্দর লাগবে অনেকটা। ও হ্যাঁ, রাইট অ্যালাইনমেন্ট, আচ্ছা বুঝতে পারছি। এই যে এগুলো রাইট অ্যালাইনমেন্ট করা, এই যে এখানে আবার কিন্তু রাইট অ্যালাইনমেন্ট করার নাই এই জায়গাটা, হ্যাঁ, উপরের, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে? জি। ঠিক আছে। এখানে জন স্মিথ পুরোটা, জনটা সম্ভবত রেগুলার বোল্ড হবে। আর এই শেপটার উপরে আরেকটা শেপ দিয়ে দিবেন, দিয়ে সেটা তখন মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার এটা ঠিক আছে লেখাটা। আপনার তো 4টা গাড়ি নাকি? জি। তন্ময়, আপনি কি আছেন? হ্যাঁ ভাই, আসছি ভাই। আচ্ছা, তাহলে আপনারটা আমরা একটু দেখি।
এই যে আপনার এখানে এগুলো মিলে নাই, দেখতে পাচ্ছেন? কোনটা ভাই? এই যে ব্লু শেপটা একদম এটার সাথে অ্যাকুরেট হওয়ার কথা, দেখেন এটা গ্রে শেপটা নিচে চলে গেছে এমন ভাবে, আর ব্লু শেপটা তার সাথে মিলে নাই। এটাকে একদম মিলে দিবেন, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, আর এখানে যে ম্যাপটা ইউজ করছেন, ম্যাপটার অপাসিটিটা কমান নাই? ম্যাপের অপাসিটিটা কমাইছিলাম পরে। ও হ্যাঁ, ওটা বেশি হয়ে দেখেন গেছে। আপনার এখানে মেন ডিজাইনটা, অর্থাৎ লেখাগুলো থেকে আমাদের চোখ কিন্তু বারবার চলে যাচ্ছে কিন্তু ডিজাইনটার দিকে, অর্থাৎ এর দিকে, ম্যাপটার দিকে। আচ্ছা, ঠিক আছে, একটু কমাই দিবেন তাহলে ভালো লাগবে। এই যে সেম জায়গায় এখানে অপাসিটিটা কমান নাই, ঠিক আছে? ভাই কি শব্দ? মাইক্রোফোন কার শব্দ হচ্ছে? বাবা কেমন ধরে গেছে, ভয় পাইছিলাম ভাই। হ্যালো তুহিন ভাই। জি, শুনতে পাচ্ছি। ভাই ফ্লায়ার তন্ময় ভাই, লাস্টের যে আইকনটা ওটার নাম কি? কোনটা? আমি একটু স্ক্রিন শেয়ার দেখাচ্ছি। এটার ভাই, কোনটা ভাই? এই যে ব্র্যান্ডিং এন্ড ডিজাইনে এটা এই আইকনটার নাম কি ভাই? এটা ব্র্যান্ডিং ডিজাইন লিখে চার্জ দেন তো, পান কিনা? বুঝলো ভাই, ওই ওই আইকনটা লাইট শেয়ার দিয়া, লাইট আইকন দিয়া এবার লাইট একটা শেয়ার দিয়ে দিতে- চার্জ করেন, তাহলে বের হয়ে আসবে, নাম বুঝতে পারবেন। তাহলে ওইটার নাম চলে আসবে। ওই নামটা দিয়ে সার্চ দিলে তাহলে চলে আসবে ফ্ল্যাট আইকনে। ঠিক আছে। আমি ভাই কাজ করতে পারতেছি না কেন? ভাই, আইপিতে কি জিনিস সমস্যা দিচ্ছে বুঝছেন, আচ্ছা অফ হয়ে গেছে। আচ্ছা, যতটুকু কাজ করছি তাও মনে হয় সেভ হয় নাই। সিসি হলে সেভ হয়ে থাকবে, সমস্যা নেই। রিকভারি হয় মনে হয়। হ্যাঁ, তন্ময় কর্মকার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি এগুলো কি বোল্ড করে ফেলছেন? আহ, না, এটা তো রেগুলার আছে। আচ্ছা, কালারটা কেমন কেমন লাগতেছে আমার কাছে। এটা রেগুলার আছে। আচ্ছা, তাহলে কালারটা একটু গ্রে কালার করে দিবেন, বুঝছেন? তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো অনেক ডার্ক হয়ে গেছে তো, এই জন্য মানে একদম বেশি চোখে লাগতেছে। আপনি যদি একটু গ্রে কালার করে দেন তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। আর আপনার ডিজাইনটি এখানে অনেক সুন্দর হয়েছে। এই যে তন্ময় কিন্তু এই কাজটা করছিল, এখানে অ্যালাইনমেন্টটা করছে, যার কারণে দেখতে এটা অনেকটা ভালো লাগতেছে। ঠিক আছে তন্ময় ভাই, আপনার কাজগুলো ভালো হয়েছে। নুসরাত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া।
প্রথম কথা হচ্ছে আপনি কার্ডগুলোর নিচে যে হয় নাই, এটা একটা সমস্যা। প্রত্যেকটা কার্ডে আপনি ভুল করছেন, নিতে পারেন নাই। ঠিক আছে, আর আপনার কার্ডের মধ্যে এই যে একটা হোয়াইট শেপ, আবার এখানে একটা ব্লু শেপ, এতগুলো কেন? নুসরাত শুনতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। বললাম যে আপনার এখানে যে একটা হোয়াইট শেপ, আবার একটা ব্লু শেপ, তারপর এর মধ্যে ডিজাইন, এতগুলো শেপ কেন? আমি শুধু ব্লুটা নিছিলাম, হোয়াইটটা কোথা থেকে আসলো? আপনি যখন ইমেজ করছেন তখন নিতে পারেন না ঠিক মতো। বুঝতে পারছেন কিভাবে ইমেজ দিতে হবে? আপনি এখনো বুঝতে পারেন না। আমি আপনাকে কিভাবে ইমেজ করতে হবে সেটা এখন দেখাচ্ছি, তারপর আপনি এগুলোকে আবার সাবমিট করবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এখন দেখেন কিভাবে ইমেজ করতে হবে। এই যে এটা হচ্ছে ব্লিড অংশটাকে বাদ দিয়ে বাকিটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে কি করবেন, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল দ্বারা বাকি অংশকে এইভাবে সিলেক্ট করে নেবেন। স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই, জি ভাইয়া আচ্ছা। আপনার ওখানে ফিন করে দেন, আমারটা ফিন করে দেন, তাহলে দেখতে পাবেন। আপনারটা তো পিন করা দেওয়াই আছে। তুহিন ভাই ব্র্যান্ড ডিজাইন লিখে সার্চ দিলাম, ওটা হ্যাঁ, আসতেছে না। এবার দেখা যাচ্ছে। যে কোনো একটা লোগো বাইরে লাইট শট দিয়ে চার্জ দেন মেজবা ভাই। জি ভাই কি বলছেন আরেকবার একটু মেজবা বলুন। লাইট শট দিয়ে চার্জ দেন, তাহলে তো আসার কথা। আচ্ছা নুসরাত, আপনি একটু দেখেন আপনি কিভাবে বলছি, এভাবে এটা সিলেক্ট আচ্ছা, করবেন। sure. ঠিক আছে, করার পরে আপনি কি করবেন, কন্ট্রোল শিফট সি, ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল এন। ওকে। হ্যাঁ কন্ট্রোল এন মানে হচ্ছে নিউ একটা ডকুমেন্টস ওপেন হবে, দেখেন। তারপর এখান থেকে জাস্ট এন্টার দিবেন, অটোমেটিক একটা নতুন ডকুমেন্ট হবে, কন্ট্রোল ভি। তাহলে আপনি যে ইমেজটা নিয়ে কাজ করছিলেন ওই ইমেজটা নতুন করে চলে আসবে। তারপর এটা সেভ করবেন। ঠিক আছে, সেভ করতে হবে কীভাবে, ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপর দেখেন এরকম নতুন একটা ডকুমেন্টস আসবে। এই যে সেটা ফরম্যাটটা চেঞ্জ করে দেবেন, পিএনজি থেকে আপনি জেপিজি করেছেন। তারপর এখান থেকে এক্সপোর্ট অল দেবেন, সময় নেবে। তারপর দেখেন এখানে কি নামে সেভ করতে চাচ্ছেন, কোথায় লোকেশনটা ঠিক করে দেবেন, তারপর সেভ দেবেন, সেভ হয়ে যাবে। ঠিক আছে নুসরাত, আপনি আচ্ছা। হ্যাঁ আপনি এভাবে ঠিক করে আবার এগুলো সাবমিট করেন। হ্যাঁ, আর মেজবা ভাই আপনি আইকনটা পান নাই তাই তো? ভাই পাচ্ছি না, যদি একটু হেল্প করতেন। এটা লাইট শট দিয়ে খুঁজলে পাওয়া যায় না? লাইভ শট লাইট শট একটু আপনাদেরকে তো সব ভাই স্পেলিংটা একটু বলুন। এই, সরি, একটু টাইপ করে যদি দিতেন ভালো হতো, আমি আসলে বুঝতে পারতেছি না। আপনাদেরকে সফটওয়্যারটা তো আগে দেওয়া হয়েছে, এটা লিঙ্ক দেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ও লাইট, ওই লাইট শট থেকে সার্চ দিব। হ্যাঁ লাইট শট দিয়ে চার্জ দেন, ওকে ওকে, এবার বুঝতে দেখি পারছি। পাই কিনা। আমি আসলে ভাবছি আপনি ওইটা লিখে সার্চ দিতে বলতেছেন। নাজুর ভাই কি অবস্থা আপনার? কাজ করতেছেন? এ তো আসতেছে না লাইট শটে। আর এই আইকনটা না পাইলে অন্য একটা আইকন বসে দেন, ঠিক আছে, সমস্যা নেই। আর আইকনগুলো নিয়ে এতটা কষ্ট করতে হবে না, কারণ আইকনগুলো ম্যাক্সিমাম ক্লায়েন্টের নাম বলে দেয়,
দেন ওটা গুগল সার্চ করে করে বের করে নেবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করে ফেলেন। কি নাজমুল ভাই কই? নাজমুল ভাই, মিরন ভাই ওরা নাই? আচ্ছা, নাজমুল ভাই তো আছে। দেখি কার কতটুকু হয়েছে, সবাই করতে পারতেছেন? আপনি তো ভাই স্টপ করে দিলেন, এই জন্য চুপ হয়ে বসে রয়েছি। ভাই ডাকলে সাড়া দেওয়ানি। স্টপ করে রাখছি, আপনারা কথা বলতেছেন। আপনাদের জন্য উনাকে কার সাথে কথা বলতেছিলাম? মেজরের সাথে কথা বলতে পারছি না এই জন্য। হুম, ভাই ব্রাদার মানুষ আর কথা কওয়া যায়। কথা বলতে নিষেধ করি নাই, কথা বলবেন। যখন আমি কথা বলি তখন একটু চুপ থাকবেন, বা অন্যকে কথা বলার সুযোগ দিতে হবে। জি ভাই। গরিব মানুষ দেশ সুস্থে কাজ করতেছে, কদ্দূর হবে না কদ্দূর থাকবে না গরিব মানুষের কম্পিউটারই জানে। হ্যাঁ, করেন করেন, আস্তে আস্তে, সমস্যা নেই। যেটুকু করছে সেটুকু দেখাচ্ছি, কদ্দূর সেটুকু দেখেন। আচ্ছা, মোবাইল ডাটা দিতে দিতে যা নিয়ন আজকে নাই হয়ে গেছে মোবাইল ডাটা ব্যবহার করতে করতে। আমার অবস্থা হয়েছে তাই। নিজাম ভাই আছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনে আসতে চাচ্ছি। জি অবশ্যই। বা আমি কি একটু আসবো বের করে? করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে নেব একজন একজন করে কার কি সমস্যা। ওকে ভাইয়া। জিয়া, দেখতে পাচ্ছেন মনে হয়। জি দেখতে পাচ্ছি, বলেন। আমার এই জায়গায় কি ল্যান্ড নেওয়াতে কোনো উল্টাপাল্টা করছি? আমার আসলে ওই যে ওই কালারটা আমি ওইভাবে পাচ্ছি না। কোনটা? গ্রে কালার, গ্রে শেপটা? না না, এই যে ইয়াতে এই পাশে যে একটা লাইট কালার, মেইন ডিজাইনটা তো বের করতে হবে তাহলে। আচ্ছা, আমি ওটা বের করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি এখন ফ্লাইট ডিজাইন করতেছেন না আশরাফুল আলম? হ্যাঁ, আমি এটা গতকালকে করে রাখছি, তো ওটা জাস্ট একটু আপনাকে দেখাচ্ছিলাম। আমি ফ্লায়ার ডিজাইন করতেছি। জি, ফ্লাইট ডিজাইন করেন এখন। যে নাজুল ভাই শেয়ার করেন। ভাই জি নাজিম ভাই, জি বলেন। ভাই এসে দেখেন আমার কাজগুলা দিচ্ছে, একটু চেক করবেন পাইছেন কিনা? ক্লাসরুমে জমা দিয়েছেন? হ্যাঁ, একটু দেখবেন। আমি দেখতেছি। হ্যাঁ শুভদীপ, আপনার এগুলো আসছে। এমডি সামাদ, আপনাদেরটাও আসছে। আমার নাজুল ভাই তো পুরাই অ্যাক্টিভ, কাজ শেষ। মাত্র কতটুকু করছি? হ্যাঁ নাজমুল ভাই, ঠিক ঠিক আছে ভাই। দেখে একটু জুম করেন তো, নাজমুল ভাই একটু জুম করেন। মাঝের যে ডাকটা লেটস সি হোয়াট উই ডু আর লেটস হু আর ইউ, এখান থেকে নিচে যে একটু জুম করেন। এখানে দাগটা যে দিছেন? ডাকটা, হ্যাঁ দাগটা দিছেন। যে একটা দিছে যে কি দিয়া তার শুনলে পুরো হাসবেন। কেন আলাদা আলাদা করে লাইন টুল দিছেন না? লাইন তুলতে খালি একটা ডাক দিছি যেরকম। তা তো আমার জিওগ্রাফি সমস্যা পাল্টে লাগছে, তো খারাপ হয়ে যায়। একটু
পান্ডিত তো মানা করি ওইটা সেরকম দিয়ে লাগবে কোনো কথা নাই না ভাই। আপনি শেপ টুল দিয়ে দেন, শেপ টুল দিয়ে কিভাবে করতে হবে দেখাইছি না? অপশন থাকলে তো আমি কইরেই ফেলাইতাম রে ভাইয়া। আপনি আর আসলে এত পুরান জিনিস ইউজ করতেছেন, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই কোথায় কি। এটা তো বললাম ওই যে আপনি যে এইগুলো দেখাইছেন না সেদিনকে, হুম। লাস্টে কি কাজটা দেখান আমি ভুলে গেছি। মানে গতকালকে যে ক্লাসটা ছিল, ওই যে গ্রেডিয়েন্ট। ক্লাসটা কালকে রাত 1:30টা পর্যন্ত থেকে আমার করা লাগছে, বৃহস্পতিবারে ক্লাস খুঁজে খুঁজে। ও ভাই, জি। ভাই কে আপনি একটু সময় দেন ভাই, এমনি এটা কি ঠিক আছে ভাই? তো নাজমুল ভাই তুমি তো করতে পারো, 2015 ইনস্টল করতেই পারো। চলে যাচ্ছে আমার। আর একটা শুনে তো ভাই আর নেওয়ার ডাবেন এলাকা। কি বুঝি নাই। আমি আর যা করতে পারি না তা শুনে তখন আমার এলাকাতে ছাড়া করে দেবেন। লিভিং মার্কস হয় না আমার। তো এটা কিভাবে বসাইছেন? ইমেজটাকে বসাই দিয়েছেন? তো ভাই লেয়ারের উপর রেখে রেখে কাজ করা লাগতেছে, রেখে লিখেছি নাকি? তো এটা কেমন কথা? এমনি কাজটা কি হয়েছে ভাই? হ্যাঁ লেয়ার করে যাকে হ্যাঁ, কাজ হচ্ছে। কাজ হলে টেনশন নাই, সে লেয়ার আর যাও। তা ঠিক আছে, কিন্তু সমস্যা আছে তো। আপনি যেখানে ইমেজটা যদি চেঞ্জ করতে বলি আমি আপনাকে, এই তো, এই সত্যি কথা কিছু মিলে বাধা দিলে হবে না। এখানে আপনাকে আবার দেখছেন প্রথম থেকে কাজ করতে হবে ইমেজটাকে নিয়ে। সত্যি কথা বলছি বলে বাধা দিতেছেন, আমি মানি না, মানবো না, তার মাইন নাই। আচ্ছা ঠিক আছে, করেন, অসুবিধা নেই। আপনি আপডেটের চেষ্টা করেন, তাহলে ভালো হবে। আপডেটের চেষ্টা করোনা এদের হচ্ছে না, করোনা শেষ হলে ফের সেকেন্ড উইকে চলে যেত আপডেট, করোনার কারণে হচ্ছে না। হচ্ছে। এমনি নিয়াটা কি সব ঠিক আছে ভাই? হ্যাঁ, এমনিতে ঠিক আছে। যেটুকু কমপ্লিট করছি এই পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে। ভাই আমার পাওয়ার অল চলে ইচ্ছে, আমি কাজে ফিরতেছি আবার। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। হ্যাঁ না হ্যাঁ, মিলা জেলা যাই না। আমার এই জায়গাটা আপনি কি দেখেন তো, টমেটো জুম করতেছে, এই জায়গায় আমার কোনো সমস্যা আছে নাকি? আমার মনে হচ্ছে যে একটু সমস্যা আছে। কোথায় রে? আপনি এগুলো কি এই যে লিখছেন? জায়গাটা হ্যাঁ, এগুলা কি নিচে লেখছে পড়া লাগবে না। নিচে নিচে এগুলা ঠিক মতো মিলে নাই তো। ইমেজের সাথে ওটা অ্যাডজাস্ট করে দিতে হবে। আর আপনি এগুলো লিখছেন কি? আপনাকে তো আমি দেখা দিছি, ওখান থেকে নেবেন, কপি করবেন, শেষ। আমি একটু দেন দেখালে কি এইটুকু লিখতে পারি, তাহলে ওইটুকু লিখতে পারবেন, ধরে নেন লিখতে পারছি। আচ্ছা, লিখতে পারছেন, হ্যাঁ সেটা নিয়ে সমস্যা নাই আমার। তাহলে এই যে এইটুকু আমার কোনো সমস্যা নেই। আমার বুঝতেছেন আমার ডিসপ্লেতে মনে হচ্ছে আছে আর নেই, এই জায়গাটা একটু গ্যাপ আছে নাকি? কো- আমি আমার ডিসপ্লে কারণে তখন ভালো বুঝতে পারতেছি না স্যার, এই সেটটার মাঝখানে। নাজমুল ভাই, আমি আপনারটা একটু দেখতে পাচ্ছি না। ভাইয়া জি বলেন। ভাই এখনো দেখতে পাচ্ছেন না স্ক্রিন? না, আপনি একটু ক্লোজ করে আবার অন দেন তো। আচ্ছা ভাই, ভাইয়া দেখেন, আমি এই পিকচারটা জি। কপি করে যখন গ্রে স্কেল করে কপি করলে ওই কালারই আসতেছে। আচ্ছা, আর হচ্ছে কপি করে এখানে নেওয়ার পরে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন, খুবই ছোট হয়ে আসছে। দেখি আপনি ইমেজের মধ্যে যান, ইমেজের মধ্যে যান। ইমেজটাই কি জি, কি করতে চাচ্ছেন আবার বলেন। গ্রে স্কেল গ্রে করতে স্কেল বললেন না? করতে চাচ্ছেন? গ্রে স্কেল করতে গেলে আপনাকে প্রথমে এটা আনলক করতে হবে, তো আপনি তো আনলক করেন নাই। ও আচ্ছা। আর হচ্ছে এই ইমেজটা কপি করে এখানে হ্যাঁ, পেস্ট হবে করলে হবে, আপনি আগে আনলক করেন। এত ছোট হচ্ছে কেন? এটা ডিলিট করে দেন, এই লেয়ারটা ডিলিট করেন। স্যার আপু স্ক্রিন শেয়ার দিচ্ছেন নাকি? হ্যাঁ, শেয়ার দিছে। আমার তো দেখাচ্ছে মেজ হবে স্ক্রিন শেয়ারে। আফসানা, এই তো একটা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, গ্রে স্কেল করেন, ইমেজে যান, মোড গ্রে স্কেল। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন? দেখতে আর পাচ্ছি। এখানে কি লেখা আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা ডিসকার্ড করে দিব? হ্যাঁ, ডিস্ট্রাক্ট করে দেন, ডোন্ট শো। এবার একটু দেখি। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে।
এবার এটাকে না ব্ল্যাক আগেও হয়েছে কিন্তু কপি করে হ্যাঁ এখন এখন নিয়ে যান, এখন হবে, স্মার্ট তুহিন ভাই ওই চার্জ দেওয়ার অপশন নাই বুঝছেন? এখন নিয়ে যান। বুঝতে পারছেন? ইয়ার নাই ভাই, চার্জ দিতে পারছেন আফসানা মিম শুনতে পাচ্ছেন আপনি? চার্জ থাকো জি ভাইয়া হ্যাঁ এখন নিয়ে যান কপি করে। ভাই দেখতে পাচ্ছেন এখানে আসছে যে আপনি দেখে এভাবে এটা ডিলিট করেন, ডিলিট করে মুভ টুল দিয়ে টান দিয়ে নিয়ে আসেন। মুভ টুলে যান, হ্যাঁ মুভ টুল দিয়ে এটা টান দিয়ে নিয়ে আসেন এখান থেকে। হ্যাঁ আপনি এখানে ছাড়েন, ছাড়েন। ছাড়াই তো আপনি আমার আসছে না মুশকিল দিয়ে কেন জানি পারি না। আপনি নিতে পারতেছেন না, আপনাকে ওখান থেকে ধরে এভাবে নিয়ে আসতে হবে, এনে তারপর এখানে মাউসটা ছাড়বেন। হ্যাঁ ধরেন, ধরে রাখেন এভাবে, ওয়েট করেন, এখানে আসবে নিজে নিজে ওপেন ছবির হবে। উপর নিয়ে আসেন। তারপর এখানে আনি ছাড়েন, মাউসটাকে ছবির ছাড়ে উপর দিছেন। অনেক- হ্যাঁ এবার ছাড়েন, চলে আসেন। এই যে ইমেজটা আসছে দেখতে পাচ্ছেন, তো এটাকে স্মার্ট অবজেক্ট করেন, স্মার্ট অবজেক্ট করে বড় করেন। স্মার্ট অবজেক্ট করতেছেন, এবার বড় করেন এটাকে। তুহিন ভাই জি বলেন। আমার স্ক্রিনটা যদি একটু দেখতেন। জি ভাই দেখতেছি, একটু wait। কত স্ক্রিন দেখাবেন ডেমিস ভাই, আপনি পারেন আমরা বুঝছি। আচ্ছা আফসানা মিন আপনার এটা হোক, ঠিক আছে। আর মেজবা ভাই কই স্ক্রিন শেয়ার করছেন? জি ভাই কই দেখতে স্ক্রিন? পাচ্ছেন? আমি আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। এই শেয়ার হচ্ছে স্ক্রিন শেয়ার করেন না, স্ক্রিন শেয়ার করে রাখেন। করছিলাম এগুলো। হ্যাঁ আফসানা মিম আপনার এটা এখন স্মার্ট আপডেট হয়েছে, ঠিক আছে। এরপর আপনি এটাকে কি করবেন, এখন বড় ছোট করেন, ইয়ে করবেন। কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করেন। জি কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, হ্যাঁ দিছি তো। কন্ট্রোল টি দিয়ে এখন বড় ছোট করেন। হ্যাঁ ডিসকার্ড করে নিব না। না ডিস্টর্ব করতে হবে না, এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে বড় করেন। জি মেজবা ভাই বলেন আপনার সমস্যা কি? ভাই কালার চেঞ্জ করতে পারছি এ না। আপনার এটা হচ্ছে না আফসানা মিম, আপনি এভাবে কিভাবে করতেছেন এটা? কন্ট্রোল অল্টার ধরছেন, আর আপনি এটা আপনি তো কন্ট্রোল দেখতে বললেন আপনি এটা ডিস্টর্ব করছেন কেন? আপনাকে আমি ডিস্টর্ব করতে বলছি? ডিসকার্ড করিনি। করছেন, না করলে এটা এরকম কেন হচ্ছে? আচ্ছা ব্যাকে যে আবার আনেন পুনরায় জি আনেন। এখন কন্ট্রোল অল্টার ধরে এটাকে টান দেন। এই যে আবার কন্ট্রোল অল্টার দুটোই ধরে রাখেন একসাথে, দুটো একসাথেই ধরা। তো এরকম হচ্ছে কেন এটা? আমি জানি না এরকমই হচ্ছে দেখি আপনাকে আমি একটু শেয়ার দিলাম। আপনি কন্ট্রোল অল্টার ঠিক মতো ধরছেন শিওর? জি, আমি সরি কন্ট্রোল অল্টার বলতেছি, অল্টার আর শিফট, অল্টার শিফট ধরছেন? ও, না আপনি তো হ্যাঁ কন্ট্রোল অল্টার শিফট ধরেন, এটাকে অফ করেন। এভাবে না, এভাবে না, আগে উপর থেকে ওটা অফ করে দেন। উপর থেকে এটা এই যে টিক মার্কের পাশে যেটা আছে ওটাকে অফ করেন। ডানে, আরো ডানে, উপরে, কোথা থেকে, তার পাশেরটা। আপনি এখন ইমেজ নিয়ে যদি আপনার এই সমস্যা থাকে, আপনি বাকি কাজগুলো তো করেন না মনে হয়। ক্লিক করেন পাশেরটা, টিক মার্কে দিতে বলি না আমি। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ আবার করেন, কন্ট্রোল টি দেন, হ্যাঁ শিফট অল্টার ধরে তারপর এটাকে বড় করেন। শিফট অল্টার এখনো ধরেন নাই? সিস্টেমটাই ধরা। হ্যাঁ আচ্ছা, এটা এইরকম একদিকে বড় হয়ে যাচ্ছে একদিকে ছোট হচ্ছে কেন? শিফট অল্টার ধরলে এরকম হওয়ার কথা না। কিন্তু আমি শিফটটাই তো ধরে আছি। আপনি শিফটে ধরেন নাই, জাস্ট অল্টারটা চাপ দিয়ে ধরে রাখতেন, অল্টার উপর কাজ করতেছে এটা। আমি শিফটে ধরা। দেখি এখন বড় ছোট করেন তো। এই যে আপনি ধরতে পারছেন না, ধরলে বলতেছেন ধরছেন, বাট ধরতে পারেন না এখন। এই যে এটা অল্টার ধরা এখন।
এবার কি আমি শিফট অল্টার ধরা? এখন এখন শিফট অল্টার ধরা না, এখন শুধু শিফট আমি ধরা, আমি এখন জি, এখন শুধু শিফট ধরা, এখন শিফট অল্টার ধরা। আমি শিফট অল্টার কিন্তু একটা ধরে নাই, আমি ধরে আছি টাচ প্যাডের যে একটা বাটন থাকে না, সেই বাটনটা ধরে এখন কাজ করলাম। আপনি যখন বলতেছেন আমি শিফট অল্টার ধরা, আর শিফট অল্টার ধরা থাকলে আপনি বলতেছেন যে আমি শুধু অল্টার ধরে আছি। জি ভাই, আমারও সেম প্রবলেমটাই হচ্ছিল সেদিন। তা আমার তো ঠিক মানে মতো কাজ যখন হয়, শিফট আপনাদের অল্টার ধরে সমস্যা হচ্ছে কেন? কাজ করি তখন হচ্ছে ওরকম হয় না, কিন্তু যখন টাচপ্যাডের লেফট বাটনটা ধরে রাখি তখন ঠিকঠাক মতো কাজ হয়। আপনাদেরই সমস্যা কেন হচ্ছে? সবারই তো শিফট অল্টার ধরলে রেশিও ঠিক থাকতেছে, কিন্তু আপনার এখন আফসানা মিম, আপনার রেশিওটা এখন নষ্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো আমি কি করবো বলেন, আমি তো হচ্ছে এই যে এবার দেখেন আপনি, রেশিও কি নষ্ট হয়ে গেছে নাকি ঠিক আছে? আপনার কি মনে হয়? রেশিও নষ্ট হয়ে গেছে। ও, ইমেজের কিন্তু আমি ইমেজটা শিফট অল্টার, ইমেজটা যেমন ছিল সেখান থেকে এটা কি হয়েছে, অনেকটা লম্বা হয়ে গেছে নিচের দিকে। আচ্ছা, কিন্তু শিফট অল্টার ধরলে তো হচ্ছে না, আমি কি করবো তাহলে? আপনি এটাকে ডিলিট করে আবার নতুন করে নিয়ে আসেন তো। গাইলে পুরোটা গাইতে হবে, অর্ধেক না। হ্যাঁ, আপনি আবার নতুন করে নিয়ে আসছেন, হ্যাঁ আনলাম তো। দেখেন তো এবার। আচ্ছা মেজবাবে, আপনার সমস্যাটা কি বলেন তো? এবার দেন স্ক্রিন শেয়ার আসি বুঝতেছি। ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। হ্যালো হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। ভাই, ভাই এই স্ক্রিনটা আসলে আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আপনাকে যখন কালার আমার এই চেঞ্জ ওয়্যারের করতে, নীল শোনেন কালার। মেজবা ভাই, আপনি যে টুল দিয়ে জি ভাই, সিলেক্ট করছেন, আপনাকে আমি বারবার বলি যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতে, আপনি করছেন এখন কি ভাই কুইক ম্যাজিক ওয়ান সিলেকশন টুল টুল দিয়ে। দিয়ে সিলেক্ট হয় নাই ভাই, এই জন্য আমি এটা করছি। ম্যাজিক ওয়ান আসলে আমি টুল দিয়ে দেখাই সিলেক্ট আপনাকে, না হলে আপনি জাস্ট অটোমেটিক্যালি কালার অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে হয়ে যাবে। হচ্ছে না, দেখছেন ভাই? আচ্ছা ম্যাজিক ওয়ান সিলেক্টের দিয়ে দরকার কত নেই, টাকা ওকে দেন, কিভাবে সিলেক্টের দরকার নেই, আপনি কালার অ্যাপ্লাই করেন, অল্টার ব্যাক স্পেস দেন। কন্ট্রোল ব্যাক স্পেস। জি ভাই হয়েছে। হ্যাঁ আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, আসলে এর আগের দিন আমি দেখলাম ভাই, ওই যাদের এখানে নরমাল ট্রান্সফার হচ্ছে না তারা করতেছে, লেয়ার চেঞ্জ করতেছে, লেয়ারের নামটা ওটা কিভাবে করতে হয় জানো ভাই? লেয়ারের নামটা কেন যে চেঞ্জ করবে? নাম চেঞ্জ, মানে এখানে অ্যাপ্রক্স বা এরকম কিছু একটা আসছিল, তারপর আপনি কিছু প্রসেস বললেন, তারপর ওটা হ্যাঁ হয়ে গেল, ওটার জন্য আপনাকে, ব্যাকগ্রাউন্ডে চলে হ্যাঁ যাচ্ছিল। ওটার জন্য ইন্ডেক্স আসে আর কি, ওটার জন্য ইমেজ যাবেন, ইমেজে কালার মোড চেঞ্জ করে নেবেন, তাহলে হবে। ইমেজ কালার মোড হ্যাঁ ওই যে মোড, হ্যাঁ ওখানে যে কোনটা দিতে হবে ভাই এখানে? আপনার যেটা ভালো লাগে। আর যে সিএমওয়াই কে? হ্যাঁ সিএমওয়াই কে হ্যাঁ তে কাজ করলে সিএমওয়াই কে, তার জি ভাই জিবিতে বুঝতে করলে আর পারছি। জিবিতে। ওকে। হ্যাঁ ভাই, আর একটা জিনিস ভাই, এটা রেশিওটা কি ঠিক আছে ভাই? পেনের পেনের মনে রেশিওটা কি হচ্ছে ঠিক না। আছে ভাই? আমি এটা কলটা ওটা ধরেই করছি, অল্টার শিফট দিয়ে শিফট করছেন? ধরে করছি। হ্যাঁ এখন তো ভালো হ্যাঁ লাগতেছে, তারপর ভালো এরকম লাগতেছে, ঠিক হচ্ছে। আছে। ইমেজ দিলে তখন আর একটু ভালোভাবে বুঝতে পারবো, মনে হচ্ছে ভাই ঠিক ওটা আছে। আরেকটু মোটা হয়, আরেকটু ছোট হলে ভালো লাগবে। না একটু মোটা আর ছোট করতে গেলে ওনার রেশিও নষ্ট হয়ে যাবে, সমস্যা নাই, আপনি যে না আমি ইমেজটা এটার নিচ্ছেন সাথে ওটা। মিলাই করছি তো, না ওটার সাথে মিলানোর দরকার নেই, মিলাই। ওটা হচ্ছে আরেকটা ইমেজ, এটা হচ্ছে আরেকটা ইমেজ, দুটো দুই আইকন, বুঝতে পারছেন? ঠিক আছে মিলানোর দরকার নেই, মোটা করারও দরকার নেই, যেভাবে আছে ওভাবে থাক, আপনি একটু মোটা করতে গেলে রেশিও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। যে আফসানা মিম, নিজাম ভাই, জি। হ্যাঁ এই যে আমি হচ্ছে এবার শিফট অল্টার ধরে চাপতেছি, দেখেন। হ্যাঁ শিফট অল্টার ধরে টান দেন, একটা কর্নার ধরে টান দেন, একটা কর্নার ধরে। হ্যাঁ শিফট অল্টার এটা ধরে, ধরে টানবো? শিফট অল্টারকে প্রেস করে ধরে রাখেন। হ্যাঁ ধরে রাখা। হ্যাঁ ধরে তারপর টান দেন। এই
এই যে শিফট অল্টার ধরে রাখেন একদম, ওটাকে একদম ছাড়বেন না, ওটা ধরে রাখবেন। জি শীতলটাই ধরাই, দেখেন কিরকম হয়ে যাচ্ছে জলটা। ভাই আমরা তো শিপটা কিছুই ধরি না, নিরিবিলি করে যাই। নামাই দিয়ে একেবারে নিরিবিলি করে যাই ম্যাজিক টুল দিয়ে কাজ, এত ঝামেলা হয়তো না। শিফট অল্টার ধরলে আপনার রেশিওটা ঠিক থাকবে, সব দিক দিয়ে সমানভাবে থাকবে, নাহলে তো আপনার কোথাও রেশিও ঠিক থাকবে, যদি সমস্যা থাকে সেটা পরে ঠিক করে দেয়। এটা তো যে কোন জায়গাতে পিএইচডি কি এত ঝামেলা করে। আমি আপনাদেরকে এখনো বুঝাতে পারিনি রেশিও জিনিসটা কি হয়তো বা। আপনাকে বলছি যে আমি কর্নার দূরে টানতে, আপনি শুধুমাত্র এগুলো দূরে টানতেন কেন? শিফট অল্টার দূরে কর্নার দূরে টান দিলে হয় না? কর্নার হয়ে টানলে দেখ এরকম কেমন হয়ে যাচ্ছে, এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাইয়া আমি কিন্তু শীতলটা একবারও ছাড়িনি, আর দেখেন এটা কর্নার দিয়ে টানলে ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আমি এটা করার সময় একবার লেখা উঠছিল একটা নোটিফিকেশনের মতো যে আপনি কি কন্ট্রোল অল্টার চ্যাপে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, এরকম একটা নোটিফিকেশন এসে চলে গেছিল আপনাকে দেখানোর আগে। কি আসছিল ভাই? এটা সেম আমারও আসে ভাই, এই ল্যাঙ্গুয়েজেরটা আমারও আসে। কন্ট্রোল আর অল্টার চিপ কি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, এরকম একটা কথা আসছিল একবার। আপনাদের এরকম এত সমস্যা, আমার তো এই প্রবলেমটা আমি কখনো ফেস করি নাই, সেক্ষেত্রে বুঝতেছি না, ভাই দেখাইতে হবে, দেখাইলে বুঝবো। আমাদের তো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে ভাই, আমি ইংলিশের সাথে বাংলাও অ্যাড করে রাখছি। কেন বাংলা আপনারা এত কিছু অ্যাড করতে গেলেন কেন? আপনারা নিশ্চয় সেটিংসে কথা গন্ডগোল করছেন। ভাইয়া আকাশ আমার উপর রাগ হইছে, আমি মনে হয় বেশি টাইম থাকতে পারবো না। ভাই আমি রাগ হইছে। করব। আচ্ছা আপনি লিভ করতে হবে না, আপনি তাহলে এটাকে হচ্ছে না না ওভাবে শিফট রোলটা দূরে। না না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি এভাবে বসেন তাহলে, আর কি করবেন? আর সেটা প্রয়োজনে গুগল করবেন, গুগল করে দেখবেন সমস্যাটা কোথায়, কিভাবে করা যায়। বলেন ভাই বলতে চাই ভিডিওগুলো আপলোড দেন, ওইগুলা কোন ফরম্যাটে করেন? ওগুলো হচ্ছে ডব্লিউএমপি সম্ভবত। ভাই মানে এই যে ইউটিউব থেকে তো সার্চ ছিল ওই ভাই, কিন্তু ওইখান থেকে ডাউনলোড দিতে গেলে আমার 3GP ছাড়া কিছুই আসতেছে না ফরম্যাট। কি করব? ডাউনলোড দেওয়ার দরকার কি? আপনি দেখেন ওখান থেকে দেখা যায়। সবসময় না, সবসময় তো মনে করেন থাকে না, নেট থাকে না, প্রায় সমস্যা দেখা যায়। ছোট ভাই একটা সমাধান দিতে পারে, আপনি ইউটিউবে ডাউনলোড করতে পারেন। আমি ইউটিউব থেকে ডাউনলোড দিতে চেষ্টা করছি, কম্পিউটারে দিতে গেছি, পিসিতে দিতে গেছি, ওয়াইটিএম সফটওয়্যার দিয়ে, বাট ওইখানেও 3GP চাই। এইখান থেকে বিটম্যাপ দিতে গেছি, সেইখানেও শুধুমাত্র 3GP হচ্ছে। আমি বুঝতেছি না ব্যাপারটা। মিরন ভাই আপনি কত কোয়ালিটিতে ডাউনলোড দিছিলেন? মেরুন ভাই তো যেটা দিচ্ছে সেটা অরিজিনালটাই, যেটা আমরা যেহেতু ড্রাইভ থেকে ডাউনলোড করছে। ভাই আপনি কি একটু করতে পারেন যে আগের গুলা ডিলিট দিয়ে নতুন যেগুলো হচ্ছে এগুলো দিতে পারেন? তাহলে দেখা গেল অরিজিনালটা আমি পাইতে পারতাম, পরবর্তীতে আমি দেখে কাজগুলো করতে পারতাম। যে মিরন ভাই সাথে তো আমার কথা হয়েছে, আমরা তো ড্রাইভে আপলোড করি, এখন ড্রাইভ থেকে ড্রাইভের লিংক দিয়ে দিব, আপনি চাইলে ড্রাইভ থেকেও নিতে পারেন, অথবা ইউটিউবে মিরন ভাই আপলোড করে ড্রাইভ থেকে। ড্রাইভের লিংক দরকার হলে 24 ঘন্টার জন্য দিলেও হয়, মানে ডাউনলোড তো দিতে হবে, শুধু ডাউনলোডটা দিয়ে রাখতে পারলে সবথেকে বেস্ট হয়। আচ্ছা জি বলেন। আমি এই যে ম্যাজিক টুল দিয়ে কাজ করি, দেখেন তো এটা আমার ঠিক হয় কিনা। আমি তো কাজ করি এইভাবে, মেমরি স্ক্রিনটা একটু ফেলে আসি। আচ্ছা যে কোনো লোগোটাকে আমি এইভাবে ডিজাইন করে দেই। ভাই এটার কি সমাধান হবে ভাই যেটা বললাম? আচ্ছা ঠিক আছে, আমরা ড্রাইভে আপলোড, ড্রাইভ তো অফিসিয়াল, আমরা ঠিক আছে কথা বলে দেখবো, যদি ওখান থেকে অ্যাক্সেস দেওয়া যায় তাহলে তো দিবে, আর না হলে তো আসলে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখবো। ভাই আগেরগুলা ডিলিট করে এই নতুনগুলো দেওয়া যায় না? হ্যাঁ ওটা দেওয়া যায় ভাই আমার তো মনে হয় ভাই, তবে দিলে মনে করেন যে ওটা কত 24 ঘন্টার জন্য আমি রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না ওই ভিডিওটা। হ্যাঁ 24 ঘন্টার জন্য রাখতে পারলেই এনাফ। ঠিক আছে তাহলে আমরা ওইভাবে চেষ্টা করব। হ্যাঁ ভাই একটু দেখেন, তাহলে অরিজিনাল ফাইলটা ডাউনলোড দিতে পারবো। আচ্ছা ভালো হয়। এই অরিজিনাল ফাইলটা হচ্ছে ডব্লিউএমবি ফরম্যাটে। হ্যালো তুহিন ভাই, সরাসরি দিতে পারলে আমার সবথেকে বেস্ট। আচ্ছা হ্যালো জি বলেন ভাই। আমি একটু নতুন প্রবলেম ফেস করতেছি ভাই। একটা নিছি, ওটা কালার পিক করতেছে না,
ব্যাকগ্রাউন্ড আর ইসে শুধু গ্রে কালার পিক করতেছে, অন্য কোনো কালার পিক করতেছে না। দেখি স্ক্রিন শেয়ার করেন ভাই। ভাই আপনি কি আমার স্ক্রিন দেখতে জি পাচ্ছেন? নাজমুল ভাই, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে মেজাওয়ারটা দেখেন, আমি একটু পরে আসছি, একটা কাজ করতেছি, একটু আমি আপনার লোগোটা এইভাবে ডিজাইন করে দেখাবো। আচ্ছা সহজ মেজাওয়ার ভাই, এই যে এইখানে এখানে এই কালারটা পিক হইছে, অন্য কোনো কালার পিক হচ্ছে না। আমি যদি Shift এখানে seven. ব্লু সিলেক্ট করি, ব্লু আচ্ছা না, কি করতে হবে? আপনি এটা সিলেক্ট করেন, কন্ট্রোল অল্টার এন্টার দেন আগে ভাইয়া, ওইটা করার আগে কন্ট্রোল অল্টার এন্টার, তারপরে কালারটা দিবেন। অল্টার আচ্ছা এন্টার, ওকে, হ্যাঁ, কন্ট্রোল অল্টার এন্টার। কপি হইছে হয়তো বা। কপি না, জাস্ট সিলেক্ট, আপনি জাস্ট ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করছেন, আপনি তো এটা কালার চেঞ্জের জন্য সিলেক্ট করেন নাই। আপনি আগে সিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন আগে আপনি। সিলেক্টেড, হ্যাঁ, এবার ম্যাজিক টুল সিলেক্ট করেন, যেটুকু করবেন। সবটুকুই ঠিক আছে, করব। হ্যাঁ সবটুকু করবেন, শিফট ধরে শিপ ধরে ধরে করতে ওই হবে। কালারটা, এটা হচ্ছে ওই কালারটা আপনার উল্টো একই না, দেখেন আলাদা আছে, ধীরে ধীরে করেন। হয়েছে? হ্যাঁ হইছে, যা হইছে দেখি। এবার হ্যাঁ, এখন কন্ট্রোল অল্টার এন্টার, এখনো আপনার এটা হয় নাই যেটুকু হয়েছে সেটুকু মেজবা করবেন। ভাই, আপনার এখানে হয় নাই, সিলেকশন এখনো হয় নাই ঠিকমতো। জুম করেন, একটু জুম করে ঠিকঠাক করেন, ধীরে সুস্থে করেন। আপনি সিলেকশন করছেন, দেখেন কোথায় করছেন, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছেন। ব্যাকগ্রাউন্ড দিলে মরে গেলে হবে না, কান্তি কিন্তু মরে যাবে, তারপর হবে না। আপনি তো সিলেকশন করছেন এই ব্যাকগ্রাউন্ডটা। আপনারা ভাই আস্তে ধীরে সুস্থে কাজ করেন, যে তাড়াহুড়া করেন এভাবে করতে গেলে ভুল হবে। এই যে এখন কিন্তু সিলেকশন হচ্ছে, ব্ল্যাকগুলোর সিলেকশন হয়েছে শুধু। কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। হ্যাঁ এবার সিলেকশন করেন একটা একটা করে। এই যে এখন সিলেকশন হয়েছে, ব্ল্যাকগুলো ধরেন। ডিভাইস সিলেকশন কমপ্লিট। এখন এবার কালার প্লেট থেকে কালারে যান। এইখানে একটু বাদ আছে মনে হয়। ওটা ধীরে সুস্থে করবেন, ধীরে সুস্থে করবেন একদম, এত ব্যস্ততা তো কিছু নাই ভাই। হচ্ছে না, এবার শিপ ধরে করলে হচ্ছে না। আচ্ছা যেটুকু হয়েছে ব্ল্যাক এতে যান, কালার প্লেটে যান, কালার কালার চুজ করেন। হচ্ছে না না, এটাই সমস্যা ভাই, এটা সিলেকশন তো সমস্যা। এটা স্টক। আচ্ছা ভাই, আমি স্টক একটু করি, কালার দেন, স্টক ভাই আমি কালার। যেটা করি আমি একটু সেটা দেখাই। আমি যেরকম কালার চেঞ্জ করে আনবো, দেখেন একটা লোগো আমি এইভাবে করি, দেখেন তো হয় নাকি? ওটা না, আমি তোমার এটার লিংক পাঠাচ্ছি, তুমি এটা দিয়ে করো ভাই। আচ্ছা দেন। আমি তোমার এটা এটা পাঠাচ্ছি। কি স্মেল অবজেক্ট করছেন? স্মেল অবজেক্ট করছিলেন? নিজাম ভাই ভাই স্ক্রিনে কি আসা স্মার্ট যাবে? অবজেক্টের কথা ভাই, প্রথমে একদম বাইরেই কালার চেঞ্জ আপনি করতেছি, লিংকটা দেন পরে ভাই। নিয়ে আসবো। বুঝতে পারছেন তো ভাই? জি বুঝতে হ্যাঁ, পারছি। কাজটা এরকম করা সমস্যা হয়নি। না হলে স্মার্ট অবজেক্ট করে ফেলেন, স্মার্ট অবজেক্ট করে কাজ করেন, অসুবিধা কি? ভাই এটা করবো, মানে আমি ওইটা আগে কালার চেঞ্জ হয় কিনা, অনেকগুলো হয় না। হবে না যে তা না, হয়তো এটা কি স্টক কালার করতে হবে, আপনি ফিল কালার ট্রাই করতেছেন, এর জন্য হচ্ছে না। হবে না ঠিক কেন? আছে ভাই, সব আমি হবে। জি আর কে একজন স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন? আশরাফুল না ভাই ভাই, বলবি। জি বলেন। জি ভাইয়া। জি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া এই জায়গায় আমি একটু একটা জিনিস ভুলে গেছি, যে এই জায়গা থেকে কিভাবে যেন অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে যে ডাবল পয়েন্ট সিলেক্ট করে করতে হয়, এটা একটু বলবেন? কোথায় ভাই? এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে যে শেপটা রেডি করার যে ব্যাপারটা না, ওটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন আর কি, অ্যাঙ্কর এই পয়েন্ট। যে আমি এটা করতে গেলে এখন কার্ভ হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা হচ্ছে আপনি এ করতে যাবেন, ফেন টুলে যান, ফেন টুলের ভিতরে গিয়ে কনভার্ট করে নেন, পেন্টুল, যে কনভার্ট পয়েন্ট টুল, নিচে নিচে আরো। হ্যাঁ ওকে। ভাই ওখানে জাস্ট ক্লিক করেন, টান দিবেন না, ওখানে জাস্ট একটা ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করতে বলছে আমি, আপনি টান দিচ্ছেন কেন? ক্লিক করেন, ক্লিক করলে তো ভাইয়া, ওকে জাস্ট ক্লিক। আবার বলতেছে আপনাকে ক্লিক করতে, আপনি আবার টান দিচ্ছেন কেন? একটা ক্লিক করেন না ভাই, ওই পয়েন্টের উপর একটা জাস্ট ক্লিক করেন। মেজবা ভাই আপনি লিংকটা দেওয়ার পরে বললেন। ক্লিক কিন্তু নিচ্ছে না ভাইয়া। আপনি ওখানে একটা পয়েন্ট বসেছিলেন। এক্সপার্ট না ভাই, সময় লাগে। আচ্ছা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। কি করলাম, কনভার্ট পয়েন্ট টুল, দেন ক্লিক। এই এবার ক্লিকটা কিন্তু নেয় নাই ভাই আগের মতো। হ্যাঁ বলেন। ডিরেক্ট সিলেকশন এবার ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলে যান।
মেজো ভাই আপনি লিংকটা দিছেন? জি ভাইয়া। আরে ভাই যে দিচ্ছি ডিরেক্ট দাঁড়াও। সিলেকশন টুল দিয়ে দেখি পয়েন্টটাকে নাড়ান। জি ভাই হচ্ছে। আরে কি দিয়ে ভাই দুইটা পয়েন্ট একসাথে যে সিলেক্ট করলেন, এই যে লাইক এরকম এইভাবে যে সিলেক্ট করতে হয়, তো ওটা ওইটা যে কিসের কাজ? যে পয়েন্টগুলোকে চাচ্ছেন ওই পয়েন্টগুলোর উপর জাস্ট ক্লিক করলেই তো হলো। আচ্ছা আচ্ছা, এটা কোন অপশন থেকে সিলেক্ট করতে হবে? হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আচ্ছা ঠিক আছে। মেসেঞ্জারের নাজমুল চেক করো। ভাইয়া জি বলেন। নাজিম ভাইয়া, এই যে কার্ডটাতে বাম পাশে যে লেটস সি হোয়াট উই ডু লেখাটা ডান পাশে নিয়ে আসছিলেন না, জি, ওইটা মানে কপি করে ওইটা কিভাবে করছিলেন? ওটাকে লেয়ারগুলো সিলেক্ট করে অল্টার ধরে টান দেন, মুখ টুলে থাকে, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো নাজমুল, হ্যাঁ ভাইয়া। ইসে দেখো, মেসেঞ্জারে দেখো। হ্যাঁ মেসেঞ্জার এখানে থ্রি আছে, আবার মেসেঞ্জারে তাতে আমি না চালাচ্ছি। হ্যালো ভাই, আমি এইটাই দেন ভাইয়া, আমি মেসেঞ্জার ঢুকলে আর আমার এখানে ক্লাস করা আছে, লাগবে না ছুটি দেবো না ক্লাস করা। একটা লিস্ট দিয়ে দেন ভাই। ভাই বিন ভাই, জি বলেন। ভাই যে এখানে একটা সমস্যা হচ্ছে ভাই। ভাই এই যে এই ছবিটা ভাই এখানে নিছি, এটা আইকনটা, এখন আইকনটা নেওয়ার পর এটা ভাই ইন্ডেক্সে ছিল, আমি এখান থেকে ইমেজ মোড থেকে এটা সিএমওয়াই থেকে নিয়ে নিছি। এখন নেওয়ার পরে ভাই এইটা নিচ্ছে যে পিছনের এই ব্যাকগ্রাউন্ড সহ চলে যাচ্ছে, এটা কি করব? আপনি কি এটা আইকন ডাউনলোড করছিলেন? হ্যাঁ ভাই, আইকনটা করছিলাম, এই যে পিএনজি ভাই। পিএনজি করছেন কেন? আপনাদেরকে বলে যে আমি পিএসডি ডাউনলোড করতে, আপনারা পিএনজি করেন। পিএনজি করলে এখন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে আবার। আপনি পিএসডি ডাউনলোড করেন, পিএসডি। আর ভাই আচ্ছা ভাই, ভাই আর একটা সমস্যা হচ্ছে এখানে আমার, এই যে আমি যখন ভাই লাইন টুল নিচ্ছি ভাই এখানে, এখন লাইন টুল ভাই এই যে নিলে ভাই এইটা এসে যাচ্ছে কেন, এই যে এই শেপটা চলে আসছে। এই শেপটা আসতেছে না? হ্যাঁ মেজো ভাই আচ্ছা, আপনি লাইন টুলে যান তো, আবার লাইন টুলে যান। এই যে ভাই লাইন, হ্যাঁ, এবার করেন তো। এই যে ভাই। অন্য কোনো শেপ করতে গেলে কি এরকম সমস্যা হয়? হ্যাঁ না ভাই, অন্য কোনো শেপের সমস্যা নেই ভাই, শুধু লাইন টুলের আচ্ছা, আপনি সমস্যা হচ্ছে। যত এই জন্য ভাই আমি এই যে উপরে, হ্যাঁ, আপনি যতটুকু করছেন ততটুকু উপরে, শুনেন, ততটুকু করছেন হ্যাঁ এটা ভাই, সেভ করেন, হ্যাঁ ভাই। সেভ করে ফটোশপ ক্লোজ করে আবার অন করেন তো। মেরা মেজো ভাই লাইনে আছেন? ভাই আছি। কাজ কত হয়ে গেছে মেবি, দেখেন তো এরকম নাকি, একটু টাইম নিচ্ছে, মাফ করবেন। বিন ভাই এটা তো আবার এরকম এসেছে, সেম প্রবলেমটা। আপনাদের এই উদ্ভট সমস্যাগুলো তো বুঝতেছি না আমি।
এখন ভাই তাহলে কি এই যে এখানে যে লাইনটা রয়েছে ভাই, এটা কি তাহলে আমি ই দিয়ে দেবো, রেক্টেঙ্গুলার শেপ দিয়ে পরে ওইটার মতো কেটে দেবো? হ্যাঁ এটাই করেন, আপনার তো লাইন টুলে সমস্যা করতেছে কোথাও। আর ভাই এই যে এই টুলটার নাম, মানে এই আইকনটার নাম কি জানো ভাই? এটার নাম হচ্ছে টেলিগ্রাম। আচ্ছা ভাই। তো আপনি লাইনে আছেন ভাই, আমি কি স্ক্রিন শেয়ার আসতে পারি? ভাই আসেন, এটা নিয়ে অনুমতি নিতে হবে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আপনার নিচের লেখাগুলো এরকম বোল্ড করে রাখছেন কেন? জয় ঠিক আছে? আরে ভাই করলেন কিভাবে সেটাই তো দেখতে যাচ্ছি। আগে আপনার জিনিস ঠিক আছে নাকি, পরে কেমনে করবে সেটা তো পরে ভাই। আগে জিনিস ঠিক আছে নাকি? এই যে এটাই যাচ্ছিলেন ঠিক না? আছে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে আমি এরকম যাচ্ছি, দেখেন কন্ট্রোল ওপেন করলাম, এই যেমন ফাইলটা আছে। ও ফাইল তো ভাই আমি দেখতে হবে, দেখতেছি। এই যে আমার ওপেন করছি ভাইয়া, ঠিক আছে? দেন আমি ম্যাজিক টুলে যে এটাকে সিলেক্ট করতেছি, একটু জুম করে নেবেন ভাইয়া। এই যে শিফট চাপে চাপে যেখানে যেখানে দরকার আমার যেটুকু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার ইন্টার, দেন আমি এই যে বাম সাইডে আমার কালার আছে, আমি এখানে কালারটা সিলেক্ট করে রাখছি আগে থেকেই। ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে না? ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে রাখার পরে এখন আমি অল্টার ব্যাক স্পেস ইজিলি চেঞ্জ। আমার তো কালারই পিক হচ্ছে না, ওই জায়গাটা সমস্যা তো এটা। আপনি ফরগ্রাউন্ড কালার দেখেন, আমি তো ফরগ্রাউন্ড কালারটা বলছি। ঠিক আছে ভাই আমি ট্রাই করে দিই। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার আসেন, তারপর দেখতেছি স্ক্রিন শেয়ার আসেন, আমি অফ করে দিচ্ছি। নাজমুল ভাই আপনি কি ভাই? কাইন্ডলি কি আরেকবার একটু দেখাবেন এটা যেটা দেখাচ্ছিলেন? আচ্ছা ভাই ঠিক আছে। প্রবলেম হচ্ছে ভাইয়া যখন বোঝায় বুঝি, কিন্তু পরে স্টেপ গুলো না ভুলে যাই, এটা হচ্ছে সমস্যা। ইনস্ট্যান্ট ভুলে ভাই যাই। আমি ভাই গেল ভাই যত ফাঁকি দিয়ে যায় সেই স্টুডেন্ট অত করি না ভাই, নিজে আমরা তো অনেক দূর শিখি, আমি অত করি না আসলে ফাঁকি দিয়ে স্টুডেন্ট। ভাই আমি প্রথমে ইমেজটা আনলাম ভাই, আমার পিএনজি ফাইলটা। জি ভাইয়া, এটা আমার মেইন নিয়ে আসলাম। হ্যাঁ এখন আমি ম্যাজিক টুলে যাব, ম্যাজিক টুল দিয়ে যেরকম আমার দরকার শিফট করে যাবে, আমার যেটুকু দরকার সিলেক্ট করে নিচ্ছি। ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতেছি, শিফট চাপে ধরে সিলেক্ট করবেন, আর ব্যাকগ্রাউন্ডে যেন না যাবে কালারটা, এটুকু সাবধান থাকবেন যেন ব্যাকগ্রাউন্ডে না যায়, এইটুকু আর কিছুই সাবধান থাকা লাগবে না। আর ব্যাকগ্রাউন্ড গেলে আপনি একটু ব্যাকে যাবেন, যখন আপনার সিলেক্ট করা হয়ে যাবে কন্ট্রোল অল্টার ইন্টার, দেন আপনি ফরগ্রাউন্ডের কালার সিলেক্ট করছেন। এন্টার। ওকে হ্যাঁ হ্যাঁ, ফরগ্রাউন্ডে কোন কালারটা দিবেন ওটার, সেই কালারটাকে ফরগ্রাউন্ডে সিলেক্ট রাখবেন বা ব্যাকগ্রাউন্ডের কালারে। আমি ফরগ্রাউন্ডে রাখছি, ফরগ্রাউন্ডে রাখলে ইজি হয় করতে। তো আমি এখন অল্টার চাইবে ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস। ভাই কথা কেটে আসতেছে, নাজমুল ভাই কথা কেটে আসতেছে, ক্লিয়ার না এটা। বা বৃষ্টি হচ্ছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা কালারটা নিলেন কিভাবে? কন্ট্রোল ব্যাকস্পেস নাকি অল্টার ব্যাকস্পেস? অল্টার ব্যাক স্পেস, কারণ আমি ফরগ্রাউন্ডে কালারটা রাখছি না, যদি আমি ব্যাকগ্রাউন্ডে কালার রাখতাম সেক্ষেত্রে আমি কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে ওকে ওকে। হ্যাঁ দেন আমি মুভ টুলে যাই, মুভ টুল থেকে ইজিলি আমি নিয়ে আসতে পারতেছি যেখানে ইচ্ছা। এখানে যে আমার ইমেজটা চলে আসছে অলরেডি, দেন আমি কন্ট্রোল টি করব, ট্রান্সফার যাওয়ার পরে অল্টার শিফট রেশিওটা ঠিক পরে বলে বাকি আগের মতোই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি রেশিওটা ঠিক রাখবো, অল্টার ঠিক শিফট আছে ভাই, ইজিলি। ঠিক আছে ভাই, আমি ওই স্টেপটা একটু ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। আজকে তো নিয়ন ভাই অফ হয়ে গেছে নেটের কারণে মনে হয়। হ্যাঁ নিয়ন ভাইয়ের মনে হয় প্রবলেম হয়েছে নেটে। আমার আজকে একদম আমারও তো নেট চলে গেছে ভাই, কি করার। আর আজকে আমাদের মিরন ভাইও ডাউন খেয়ে যেতেছে নেটের কারণে।
ভাই আমার অলরেডি নেট চলে গেছে, আমি এখন ওই অন্য একজনের মানে মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি। ওইটাই ভালো ভালো ভাই কাজ। ভালো। ভাই ফাও ফাও ধান্দা করতেছি বুঝছেন। সারা জীবন তো বাঙালি খাও দান্দাই করলো, কোনদিন কাজের দান্দা হলো কোন? নাজমুল দেখতেছো? না ভাই আমি একটু আসতেছি, এক সেকেন্ড আমি জাস্ট সেভ রাখি, কারণ আনসার দিতে পারে আমার। ভালো। বৃষ্টি হচ্ছে মরে। সাবধান সাবধান ভাই, আপনার কারেন্ট গেলে তো ভাই সমস্যা। হুম। হ্যাঁ মেজো ভাই, এই যে এটা দেখো বি সিলেক্ট বাদ দিলাম, সিলেক্ট বাদ। এখানে দেখো এখানে আচ্ছা আপনি এটা প্রথমে জানেন মেজো ভাই, এটা প্রথমে আনেন একদম, যেখানে ডাউনলোড করছেন না প্রথমে আনেন, আপনি এটা পুরোটা বাদ দেন, হ্যাঁ লেয়ারটা বাদ এই দেন। প্রথমেতে কন্ট্রোল ও এই যে ফাইল, এই যে এটা আসছে অল্টার দিলাম। কালারটা তো এরকম না, কালারটা তো এরকম না, পুরোটা ব্ল্যাক ছিল। ছিল, এখন ওটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইখান থেকে কি করতে হবে সেটা বলো। এখন ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট তো পরে, আগে কালার সিলেক্ট করছ না, এটা হ্যাঁ এখানে দেন, ওকে। এই যে হচ্ছে না, আপনি ফটোশপে বের হয়ে যাবার দোকান, এখন ফটোশপে সমস্যা করতেছে। মাত্র ঢুকছে, মাত্র ঢুকছেন। এই যে মাত্র আচ্ছা ঢুকছে। ব্যাকগ্রাউন্ড কালার দেন তো, ফরগ্রাউন্ড বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন। হ্যাঁ এবারে যে পিছে গ্রে হয়েছে, এটা আসছে না, আসতেছে না। আপনি একটা কাজ করেন, উইন্ডো চাইপে যেটা আরে চাপ দেন, উইন্ডো চাইপে আরে চাপ দেন, এগুলো কিছু করা লাগবে না, একটু রিফ্রেশ করেন। উইন্ডো, ওকে, আর আর উইন্ডো চাইপে যেটা আরে, হ্যাঁ এবার টি লেখেন এখানে, টি আর ডাবল ই, সব মুছে দেন, টি আর ডাবল ই। গাছ দেন কি করবো? এবার ওকে করেন, ওকে করলাম বন্ধ। এরকম করতে থাকেন, কয়েকবার করেন, ফটোশপে বের হয়ে যায় এরকম কয়েকবার করেন, তারপরে আসেন। ফটোশপে সমস্যা করতেছে, এত টাইম তো লাগবে না, টিক করলে এত টাইম লাগে না। যে শিক্ষক সে ভালো না ভাই। ব্র্যান্ডিং লোগোটা কি নামে সার্চ দিয়েছেন? জি ভাইয়া ভাই ভাইয়া ব্র্যান্ডিং লোগোটা কি নামে সার্চ দিয়েছেন? ব্র্যান্ডিং ডিজাইন লোগোটা আমার তো মেজো ভাই চ্যাট লিস্টে দেখেন একটা লিংক আছে, ওই লিংকে গেছি, ওটা পাইছি ভাই। চ্যাট লিস্টে দেখেন আমাদের চ্যাটে একটা মেজবা আহমেদ একদম লাস্টে একটা লিংক আছে, ওই লিংকে যান পাবেন। আমার নাম কোন লিংকটা ভাই? কোন লিংকটা ভাই? একদম লাস্টের লিংকটা। নাজমুল ভাই হ্যাঁ কোনটা লিংক বলছেন? মেজবা ভাই দেখেন একটা চ্যাট লিস্টে একটা লিংক আছে, পাচ্ছেন না? প্লাইলিং flaticon.com ফ্রি icon./laptop দেখেন একটা আছে, ওই লোগোটার। কোন লোগোটা? হাই ভাই এই যে মেজো ভাই একটা আমি লোগো, ছিলাম তো, আমি মেজো একটা লোগো দেখাইছে। না ভাই আমি ছিলাম না, আমি অফলাইনে ছিলাম। হ্যাঁ তো ওইখানে যান, দেখেন একটা লোগো আছে, লোগোটা। আরে আমি চ্যাট লিস্টে তো দেখা যাচ্ছে না তো। ও তো দাও না, আমরা দিচ্ছি আবার, মানে তুহিন ভাই দিছে নাকি? নিজাম ভাইও দিছে মাত্র, দেখেন। আচ্ছা তাহলে পাইছি, পাইলেও বা হবে কি, নেট নাই, ডাউনলোড করতে পারতেছি না। খালি মিথ্যা কথা। এই দেখেন ভাই একটা ডিজাইন করতেছি নিজাম ভাই, ডিজাইন করা হয়েছে সেগুলোর রিভিউ করতেছে ভাই। এক মিনিট ভাই, নিজাম ভাই জি ভাই এটা এরকম একটু দেখেন তো, ডিজাইনটা একটু অন করেন। কি বলেন? হ্যাঁ এখানে যে এই যে উপরের লেয়ারটা হালকা একটু গাঢ়, তার চার একটু গাঢ়, এটা কিভাবে করছে ভাই? এটা হ্যাঁ এই যে হালকা, এটা তার নিচে একটু গাঢ়, এটা একটা শেপ, এটা অপোজিটে কমাইছে। এটা ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না একটু আনবেন ভাই, ভাই। আপনি ড্রোতে একটু আনলে ভালো হতো। দেখা যাচ্ছে না? যাচ্ছে দেখেন না ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই, আমি তো পাচ্ছি না, পাচ্ছি মনে হয়। আচ্ছা হ্যাঁ এবার আসছে। এটা ভাই একটা শেপ,
এই যে একটা শেপ, এটার উপরে আরেকটা শেপ বসিয়ে দিছে। এটা এই পাশে ব্ল্যাকের ড্র করলে ভালো হয়, ভাই বুঝতে সুবিধা হতো। কালারটা কিছু চেঞ্জ করার জাস্ট একটু ড্র করে দেন শেপগুলো। এই যে এটা ছিল একদম ব্ল্যাক হ্যালো একটা তুহিন শেপ। ভাই, জি বলেন। বলেন আগে এটা বলেন, আমি তো বলবো। এবার বুঝতে পারছেন নাজমুল ভাই? ভাই যেটা রাউন্ড রাউন্ড দিছে লাস্টের দিকে, হ্যাঁ, রাউন্ড করলে আপনি রাউন্ড করবেন, সমস্যা কি? পারবেন ওই তো? রেক্ট্যাঙ্গুলার টুলের যে অ্যাড মার্কার পেন টুলের থেকে নাকি? না ভাই, এটা এই যে এখান থেকে করতে পারবেন। এই যে এই টুলগুলোকে আমরা এগুলাকে নিয়ে আসলাম না, এগুলাকে রাউন্ড করতে পারবো তো এখান থেকে। এই যে ও এই টুলের কাজ করছে এটা, হ্যাঁ, এখান থেকেও করতে পারবো। এই টুল দিয়ে রাউন্ড দিছে। হ্যাঁ, এখান থেকে রাউন্ড করতে পারবো। আচ্ছা ক্লিয়ার। তুহিন ভাই, আমার সমস্যাটা একটু স্ক্রিন শেয়ারে আসলাম। জি বলেন। নাজমুল তো solve করতে পারবো না। আচ্ছা, নাজমুল সলভ করতে পারে না, সেটা আমি সলভ করে দেখাচ্ছি আপনাকে। আপনি আমারটা দেখেন তাহলে। ঠিক আছে ভাই, তাহলে আমি আমার সলভ করে দিচ্ছি, সলভ করে নিই। পিএনজি ডাউনলোড করছিলেন আপনি? এই ফাইলই ডাউনলোড করতে এই তো। এরপরে কি করবেন? ম্যাজিক ওয়ান টুল দ্বারা জাস্ট সিলেক্ট করে নেবেন। তারপরে শিফট ধরে ধরে বাকি যেগুলো সিলেক্ট হয় না ওগুলোকেও সিলেক্ট করবেন। কালার চেঞ্জ হচ্ছে না, তাই না? আপনার এখানেও হয় নাই ভাই মাত্র। আমার এখানেও কালার চেঞ্জ হচ্ছে না। এর জন্য আমরা কি করতে পারি? এখান থেকে স্টক কালার দিতেও পারি, সেটা দিয়ে করা যায় মনে হয়। আচ্ছা, এটাকে স্মার্ট আপডেট করলে হয় না? সমস্যা কি? দাঁড়ান, আমি আইকনটাকে আরো নিয়ে আসতেছি। ভাই এত কিছু করা কি দরকার আছে ভাই? হুম? এত কিছু করা তো দরকার নাই। কি বুঝি নাই? মানে এটা কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য। এটা কালার চেঞ্জ করতে হবে না আইকনটার? জি হ্যাঁ, আমি একভাবে করছিলাম, দেখেন দিন এইভাবে। না ভাই, এটা প্রয়োজন কিসের জন্য হইতে পারে? একদম স্পেসিফিক ভাবে আপনার কোন ক্লায়েন্ট আপনাকে এটাই দিল, তখন এটার কালার চেঞ্জ হচ্ছে, সে বললো এই আইকনটা ইউজ করতে, সেই জন্য জানার দরকার আছে। আইকন তো আমি আরেকটা চেঞ্জ করে আরেকটা ইউজ করতেই পারি।
এই যে এটা কালার এখান থেকে সমস্যা হয়ে গেছে, দেখতে এটা গ্রে স্কেলে কালার মোড ছিল, এই জন্য কালার চেঞ্জ হচ্ছে না। মোড থেকে আপনি যে সিএমওকে কালার মোড চেঞ্জ করে দেন, এই যে এখন কিন্তু হয়েছে। বুঝতে পারছেন মেজবা ভাই? জি ভাই বুঝতে পারছি। ইমেজ থেকে মোড। জি ভাই। যে আরেকজন কি কিছু বলতে চাইছিলেন? তাহলে নাজমুল ভাই তো এরকম হলো না কেন ভাই? কি ওনারটাও তো সেম ছবি। নাজমুল ভাই আর মিরন ভাই এত গাড়ি চালায় না ভাই। নাজমুল ভাইটা কেন হলো না তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এভাবে করে নেন। জি ভাই। কিসে তুমিন ভাই হ্যালো চলে গেল। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? জি ভাই সমস্যা ছিল একটু, জি বলেন। ডটটা দিতে পারতেছি না ভাই। ডট দিতে পারছেন না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শেয়ার করেন স্ক্রিন। দেখতে পাচ্ছেন না ভাই? জি দেখতে পাচ্ছি। যে ডটটা মূলটা, এই ডটটা যে দিব ওইটা তো আমি আনতে পারতেছি না। ওটা আপনি শেপ টুল দিয়ে দেন। হ্যাঁ, শেপ টুল দিয়ে দেন। শেপ লাইন টুল দিয়ে টুল? না, শেপ টুল দিয়ে দেন। হ্যাঁ, জুম করেন, আরো জুম করেন, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, জুম করে কাজ করেন, তাহলে ঠিক হবে। জি ভাই। হ্যাঁ, তারপরে দেখেন ওই যে ডটের কিছু অপশন আছে, স্টোক কালারের পাশেরটা ফিল কালার অফ করে দেন, স্টোক কালার দেন। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, ডটে ক্লিক করেন, এই যে হয়ে গেছে। তারপরে পেন টুলে এবার এইগুলো দাগগুলো কাটবো কিভাবে সেটা মনে নেই ভাই। হ্যাঁ, পেন টুলে যান না ভাই। পেন টুলে? হ্যাঁ, পেন টুল। গেছেন? আরে ভাই, পেন টুল বুঝি পান নাই? ডিরেক্ট সিলেকশন টুলের পাশেই তো এটা। হ্যাঁ, উপরেরটা ক্লিক করেন এখানে। করছি ভাই। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যান। হ্যাঁ, এই যে এগুলো কর্নার, যে কর্নারটা রাখতে চাচ্ছেন, হ্যাঁ ওখানে একটা ক্লিক করেন। ক্লিক করেন, করছেন? জি ভাই। হ্যাঁ, ক্লিক করলে এবারে ডিরেক্ট সিলেকশন টুলে যান। পেন টুলের নিচেরটা, হ্যাঁ যেখানে ক্লিক করছেন ওটা ধরেন, ওই পয়েন্টটা ধরেন, সিলেক্ট করেন। এবারে ব্যাক স্পেস দেন কিবোর্ড থেকে।
ওকে, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, জি হ্যাঁ, নিচের জি বুঝতে পারছি ভাই। নিচের অংশটাকেও সেম ভাবে কাজ করেন। জি ভাই। ওকে। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। I- বুঝি নাই। হ্যালো, হ্যালো। কিন্তু ভাই, জি, তন্ময় বলেন। ভাই আমার এই যে এইখানে হালকা একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ভাই আমি যে এইখানে যে আপনার পিএইচডি ফাইলে ডাউনলোড দিছি, জি। কিন্তু ভাই এটা কালার চেঞ্জ করতে পারতেছি না ভাই। আমি ম্যাজিক অন দিয়ে আচ্ছা, এটা গ্রে স্কেল, সিলেক্ট এটা গ্রে স্কেল মোডে আছে। এই যে করেছি, ইমেজে যান, ইমেজে। এটা সিলেক্ট করে রেখে দিয়েছি, কিন্তু ভাই এই দেখেন এইখানে কালার আসতেছে। বুঝছি, ওই যে এটা গ্রে স্কেল মোডে আছে। আপনি ইমেজে যান, হ্যাঁ, ইমেজে যাই মোড ঠিক করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এ- হয়েছে। এ- আর ভাই আহ, জি, বলেন। ভাই ওই দেখো,
ভাই আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই জন্য আমার ভাই রেসপন্স যে টাইমটা এই খুব আইকনটা দেরি হচ্ছে ফুল করবো ভাই। বুঝতে পারি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভাই, এই জন্য একটু রেসপন্স ভাই টাইম যে এই হলো, আর মনে করেন না। সমস্যা নেই। কি তার তন্ময় ভাই কি সমস্যা বলেন? ভাই বলছি ব্র্যান্ডিং ডিজাইনের যে আইকনটা রয়েছে এখানে ভাই, জি এই যে এখানে, আচ্ছা ওটা এখন এইটা ভাই ওয়া- এইটা কি দেওয়া লাগবে নাকি আমি যে কোনো একটা আইকন হ্যাঁ এটা পাইলে দেবো এখানে? এটা পাইলে এটা দিয়ে দেন, আর না পাইলে আরেকটা আইকন দিয়ে দেন, সমস্যা নেই। করেছি এটুকু করছেন? তুইন ভাই। জি হ্যাঁ ভাই এই যে এই পর্যন্ত করেছি, হয়েছে কি ভাই? হ্যাঁ ঠিক আছে, হচ্ছে। আইকনগুলো বসান। হ্যাঁ ভাই এই তিনটা আইকন বসালে ভাই হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ ঠিক আছে, বসে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা ভাই। এখন জি মিলন ভাই বলেন। ভাই নেট চলে গেল। আচ্ছা ঠিক আছে, ক্লাস তো শেষ আর কি। ভাই নেট চলে গেল। নেট হ্যাঁ আজকে নেট ডিস্টার্ব করতেছে, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা শোনেন আপনাদের, ক্লাস আজকে হ্যাঁ আজকে ক্লাস শেষ এখানে। আর আপনাদেরকে দেখেন 3টা লিঙ্ক দিয়ে দিছি আমি। এই 3টা লিঙ্কগুলো কি করবেন, 3টা ফ্লায়ার দিছি, ডিজাইন করতে দিছি, এগুলো একটু করবেন, ঠিক আছে? 3টা না পারেন অ্যাটলিস্ট 2টা করার চেষ্টা করবেন। আমি আবার দিয়ে দিচ্ছি লিঙ্কগুলো, প্রয়োজন করছেন? হ্যাঁ প্রয়োজন আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কগুলো, ঠিক আছে? ভাই মেসেঞ্জার গ্রুপে দিয়ে হ্যাঁ দেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তাহলে সহজে পাবানি ভাই। কি বুঝে নাই মোসাদ্দিকুল আলম? মানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া কিন্তু কোনো জি লিংক আপনি দেওয়া স্ক্রিন নাই। শেয়ার করেন, আমি দেখে বলছেন দিচ্ছি। যে কালকে 12টার মধ্যে জমা জি সময় দেওয়া হয়েছে, এই যে দিতে। আমি জি আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, কোথায় ঠিক করা যাচ্ছে না আমি দেখি একটু। আছে। এই তো স্ক্রিন শেয়ার। এই যে এটা অলরেডি 7 জন করছে। ও আচ্ছা ভাই এটা তো করছি আমি, যে একসাথে আপনি যে কতগুলো দিছিলেন, 2টা দিছিলেন। হ্যাঁ তো এগুলো আপনি করে এখানে অ্যাসাইনমেন্ট করে দেন। এই যে 7 জন অলরেডি জমা আমি দিয়ে। বলতেছিলাম, জি বলেন। আমি দেখাচ্ছি ভাই, যে আপনার স্ক্রিন শেয়ার করেন। লোডিং। জি এই যে একটু আগে আসছে এটা আপনার 11:30টার দিকে আসছে। এখন দেখেন কি আসছে এখানে। এই যে আমার এখানে হ্যাঁ টাইম দেওয়া আছে ভাই, এই যে আপনি 11:12-তে দিছেন এটা সকালে। হ্যাঁ ঠিক আছে আজকে। কিন্তু এখানে ভাই ওপেন করলে তো, হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো লিঙ্ক না, আমি কোনটা করবো এখন নতুন? না ভাই এটা তো আমি বলে দিছি না, আগের ট্রিকগুলো ডিস্টার্ব করতেছে, ওগুলো ওপেন হচ্ছিল না। তো ওটা ডিলিট করে আপনাদেরকে নতুন করে আবার ওখানে জমা দিতে বলছিলাম। ও আমার সময় তাহলে ভাই নেট ছিল না মনে হয়, আমি এই জন্য দেখিনি। হ্যাঁ আচ্ছা, আগেরটা এখানে প্রবলেম করতেছিল, এই জন্য ওটা ডিলিট করে নতুন করে দিলাম, বুঝছেন? সেম অ্যাসাইনমেন্টগুলো জাস্ট এখানে একটু জমা দিয়ে আচ্ছা দিবেন, ঠিক আর আছে, কিছু না। আমি এই যে ক্লাস রেকর্ডিং দেখে ভাই আমি করবো না। হ্যাঁ সেম অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আগে জমা দিছিলেন, আগের থেকে জমা দিছিলেন, জি জি সেমগুলো জাস্ট এখানে আবার জমা দিয়ে দিবেন, শেষ কাজ, আর কিছু না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাই আপনি যার আগে বলেন, আমি স্ক্রিন শেয়ার আসবো। জি বলেন। ফ্রি জি বলেন। তো 5 মিনিট টাইম লাগে একটু, 5 মিনিট লাগবে একটু। 5 মিনিট লাগবে স্ক্রিন শেয়ার আসতে? না আমি মানে কাজটা করতেছি একটু, এই জন্য বললাম। আচ্ছা স্ক্রিন শেয়ারে 5 মিনিট আসলে তুহিন ভাই, আপনি মারা দেবেন না, আমি মারা দেবানি। তুহিন ভাইয়া, জি বলেন। ভাই বলতেছি আজকের লিঙ্কটা কখন পাওয়া যাবে, আজকে ভিডিও লিঙ্কটা? আজকের লিঙ্কটা ঠিক আছে, আমি এখনই আপলোড করার চেষ্টা করতেছি। হ্যাঁ
ক্লাস শেষে আপলোড হ্যাঁ করার চেষ্টা আমি করুন। সেটা বলতেছিলাম, যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন। তুহিন ভাই আমি একটু ভাই স্ক্রিনে আসবো। আচ্ছা আসেন। ভাই আমি এখন টেক্সট বসানোর ক্ষেত্রে যে ইয়াটা ডাউনলোড করতে বলছিলেন, ওই প্রসেসটা যদি একটু শেয়ার করতেন একবার। মানে আমি যাচ্ছি, ভুল হলে আমাকে একটু ধরায় দিয়ে। এখন তো লিখতে হবে, হুম আমি টেক্সট নিচ্ছি, ধরে নিয়ে কথা আমি এটাই আমি লিখবো। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ফন্টটা দিয়েছেন এটা কি ডাউনলোড করে, হ্যাঁ ডাউনলোড করে মানে ইনস্টল করে প্রসেসটা নেবেন। দিচ্ছি আর কি। ডাউনলোড করে ইনস্টল করবেন। এখন এটা হচ্ছে ডাউনলোড করলাম, ডাউনলোড করলে যেখানে সেভ হচ্ছে এখানে হয়ে গেল সেভ। তারপর এটা থেকে কি আবার নতুন করে এটা ইয়াতে ফটোশপে নিতে হবে কিছু? কিচ্ছু করতে হবে না, ফটোশপে এটা খুললে আপনি ফন্টের নাম থেকে চার্জ দিলে পাবেন। এখানে এখানে সার্চ দিব না? হ্যাঁ ওখানেই, ওখানে একটা হচ্ছে লেয়ার কই, হ্যাঁ ওখানে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু নো রেজাল্ট ম্যাচ দেখাচ্ছে। আপনি ওটা ইনস্টল করেন নাই, ইনস্টল করলে তাহলে এখানে দেখা যেত। ইনস্টল কি এখান থেকে সরাসরি এখান থেকে ডাউনলোড করেন, আপনি ডাউনলোড করার পর করছেন, ডাউনলোডের পরে কোথায় করবো ফাইলটাকে সেটা এক্সট্রাক্ট বুঝতেছি না। করেন। আপনি ডাউনলোড করছেন যে এই তো ফাইলটাতে যান, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করলে ওই ফাইলটাতে যান, আমি দেখতে পাচ্ছি না। এটা কি শো করতেছে না ভাই আপনাকে? আমাকে শুধুমাত্র আপনার কি বলে এটা পিএসটা শো করতেছে, ফটোশপটা আর কিছু শো করতেছে না। আচ্ছা আমি আমি পুরো এন্টার স্ক্রিনটাই দিচ্ছি। এই তো ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এটাকে এক্সট্রাক্ট করেন, এখন কি করব? এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট করার পর আচ্ছা হ্যাঁ এই যে পাইথন তো রোবোটো স্ল্যাব যেগুলো আছে ওগুলাই তো, ওখানে যান। এখন হ্যাঁ এগুলোকে ইনস্টল করে নেন, এই যে টিটিএফ যেগুলো দেখা যাচ্ছে এগুলো ইনস্টল করে নেন। একটা একটা করে দিয়ে ইনস্টল করার দরকার কি, সবগুলো একসাথে সিলেক্ট করেন। এই যে এটা ইনস্টল হচ্ছে বোল্ড, হ্যাঁ হ্যাঁ, তারপরে এবার ইনস্টল দেন। আচ্ছা ভাই ভাই করে আমি ওখানে সার্চ দিলে পেয়ে যাবো তাই জি তো? ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে ভাই আমি তাহলে হচ্ছে জি screen lock নাজমুল করে ভাই দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন। জি ভাই এক সেকেন্ড আমি আসছি। चेक जा रहे चेक लिस्ट और लिस्ट ऑफ फिश আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, বলেন। যে আমি কাজটা করছি সেগুলোটা দেখাচ্ছি। ইমেজ করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, তাহলে দেখতে পাবেন। একটু কাজটা মেসেঞ্জার একটা পিক দেব, পিকচারটা কিভাবে করছে একটু বলবেন? আচ্ছা দেখবো। এতটুকু করছিলাম এ পর্যন্ত। আপনি নিচে যে লেয়ার লেখাগুলো ছিল লেখাগুলোর স্পেসিং বেশি, তারপরে হচ্ছে এগুলাকে বোল্ড মনে হচ্ছে বা রেগুলার থাকলে এগুলোকে কালারটা একটু কমায় দিবেন, বেশি ডার্ক দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এগুলো বোল্ড নাই ভাই, সবাই মিডিয়াম করা, রেগুলার করে দিবেন, রেগুলার করে এগুলাকে কালারটা একটু কমায় দিবেন। কালার অপোজিট একটু কমাই দিব। গ্রে গ্রে এর দিকে যাবেন, বেশি ডার্ক দেখা যাচ্ছে তো ব্ল্যাক দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না, একটু গ্রে কালার করে দিবেন তাহলে ভালো লাগবে।
ঠিক আছে? একটু গেলে দিকে যাই, দেখেন আপনি আপনি থাকা অবস্থায় আমি চলে যাই। হ্যাঁ এখন দেখতেছেন অনেকটা ভালো লাগতেছে। আর একটু ডার্কের দিকে যান। আর একটু ডার্ক আর একটু ডার্কের দিকে যান। ওখান থেকে লিখে দেন 434343, তাহলে দেখবেন ভালো একটা কালার আসবে। 434343 না? হ্যাঁ 434343। হ্যাঁ, এই যে কালারটা ইউজ করেন। বাহ, ঠিক আছে, এরকম ভাবে সবগুলো করে নেন। এমনি আরগুলো কি ঠিক আছে ভাই? লিখে ঠিক আছে। তারপরে আপনার উপরে ওই যে লেটস সি হু উই আর, এখানে নিচে যে লেখাটা লিখছেন ওটার স্পেসিংটা একটু বেশি মনে হচ্ছে, স্পেসিং কমাই দিবেন। অর্থাৎ লেখার লিডিংটা বেশি আর কি, এটা কমাই দিবেন। ঠিক আছে? এই যে লেটস হ্যাঁ এগুলো এটা না, এগুলো নিচেরটা ছোট ছোট লেখা যেগুলো, এটা হ্যাঁ এগুলো লিডিং বেশি, লিডিং কমাই দিবেন, অটো করে ভাই। দিবেন। লিডিংটা আমি দেয়া লাগছে ভাই, স্পেসটা এরকম করা লাগছে আমার হ্যাঁ লিডিং ওর সাথে মিলানোর জন্য। স্পেসটা আসলে খারাপ লাগছে আমার কাছেও, কিন্তু এখন ওদের সাথে মিলাই ফেলে করা লাগছে। আপনি ওখান থেকে কিছু কমাই দিবেন, তাহলে আর দেখতে আরো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে স্পেসটা একটু কমাই দিয়ে লেখা একটু বড় করে দিবানি। হ্যাঁ করতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবে করেন। আর 3টা তো দিয়েছি, সবাই পাইছেন তো লিঙ্কগুলো? 3টা লিংক দিছেন আজকে? জি আজকে 3টা লিঙ্ক দেওয়া হয়েছে। ওই মেজবাবা সম্ভবত মেসেঞ্জারে দিয়ে দিছে, যে আমারটা আমিও একটু মেসেঞ্জারে দেখবেন? দিয়েছিলাম। ঠিক আছে, সবাই তাহলে ও 3টা করবেন। 3টা না করতে পারলেও অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে 2টা হলেও করার। তো ভাইয়া, জি বলেন। অ্যাটেন্ডেন্স নিয়ে ভাইয়া আমি কিভাবে আসবো? অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়া হয়েছে। নিয়ন ভাই ছিল, এরপরে ওনার নেট সমস্যার কারণে হয়তো বা চলে গেছে, নাকি এখন আছে? ভাইয়া অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে? হ্যাঁ নিয়ে নিছি। আমি ছিলাম। আমারটা কি দিয়েছেন আপনি? আমি তো শুনি নাই কখন দিলেন। আমি এখন যেটা যে সিস্টেমে অ্যাটেন্ডেন্স নিয়েছি সেটা অটোতে নেওয়া হয়েছে, এটা নিয়ে কাউকে জিজ্ঞেসও করি নাই, যিনি ছিলেন তারটাই নেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি। আর ভাইয়া আমার নামটা কি আসছে ভাইয়া? যে নতুন যারাই অনলাইনে ছিলেন ওই মুহূর্তে তাদেরগুলাই আসছে। না মানে ভাইয়া আপনার লিস্টে তো ভাই আমার নামটা ছিল না, পরবর্তী যেটা ছিল নতুন। এখন ভাইয়া আমারটা কি হবে তাহলে? এই যে এখানে আসছে। আচ্ছা আপনি কি অ্যাড করে নিছেন? আফসানা মিম, আশরাফুল আলম, জি ভাই, নাজমুল, যে সামাদ, মেজবা, মিরন, নুসরাত, মুসাদ্দিকুল, জি সন্দীপ, ভাই 12 নাম্বার। সান আরাফাত, শুভদীপ, তন্ময় কর্মকার, ওনাদেরগুলো চলে আসছে। অর্থাৎ যারাই অনলাইনে। ভাই ভাই আমি তো ছিলাম। কে? সন্দীপা। সন্দীপা আছে তো আপনার নাম 13 নম্বর। শুনেন, আপনারা অনলাইনে থাকলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, সমস্যা নেই। এখানে আর প্রতিদিন এইভাবে ঝামেলা করে এটা অনেক বিরক্তি লাগে, একজন একজন করে নাম খুঁজে লেখা। ঠিক আছে, অনলাইনে থাকবেন, অটোমেটিক্যালি প্রেজেন্ট চলে আসবে, সমস্যা নেই। ভাই লাস্ট একটু কি স্ক্রিনে আসবো? স্ক্রিন শেয়ার আসতে যাচ্ছেন? ঠিক আছে, আসছেন, স্ক্রিন শেয়ার আছেন। আমি হচ্ছে এখন টেক্সটটা হচ্ছে বসাবো কিভাবে, আর বসাতে গেলে যে এরকম আমি কন্ট্রোল করতে পারতেছি না, কি যেন একটা মিসিং যাচ্ছে। কোনটা আমি বুঝতেছি না। এখন লিখবো www. এখন কথা হচ্ছে একটা বোল্ড হয়ে যাচ্ছে, যে মানে ক্যাপিটাল হয়ে যাচ্ছে, যে সবগুলো ক্যাপিটাল হয়ে যাচ্ছে। আপনাকে ক্যাপস লক করা আছে কিবোর্ডে? ক্যাপস লক অফ আছে। আচ্ছা, তাহলে সাইডে আরেকটা আসে, যে কন্ট্রোল আসে, যে শব্দ, ওটা কোন অপশন থেকে আসবে? বুঝতে পারিনি। আরেকটা অপশন আছে না, যে লেখার সাইজ, তারপর হচ্ছে ওটা ক্যারেক্টার, ওটা উইন্ডো ট্র্যাকিং সবকিছু, যে ওটা উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার দিকে ক্যারেক্টার নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে কি আমি উপরে এটা সব জায়গায় মুভ করতে পারবো? সব দিকে মুভ করতে পারবেন। লেখাটা তো উপরে বসে, লেখাটার মধ্যে আর সিলেক্ট করে রাখতে হবে না, জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকলে হবে, অটোমেটিক্যালি ওখান থেকে করতে পারবেন। বিন ভাই। জি বলেন। ভাই লাস্টে ভাই 1 সেকেন্ড ভাই, আমার এটা যদি একটু শুনে দেখে দিতেন, জাস্ট 1 সেকেন্ড, আমি করে চলে আসছি। আসবো ভাই? জি আসেন, তাড়াতাড়ি আসেন একটু। আচ্ছা।
জি বলেন কি সমস্যা? ভাই এই যে ভাই করেছি, এখন ভাই এটা করেছি, এখন হয়েছে কিনা একটু শুনে বলেন। এই যে ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারটা এতে দিয়ে দেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ ভাই, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, তাহলে ভালোভাবে দেখতে পাবো, ঠিক আছে? তন্ময় ভাই মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে আচ্ছা ভাই, আমি এক্ষুনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তুমিন ভাই, জি বলেন। ভাই বলতেছি আজকে যা যা শিখছি আমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিবেন। রিভিশন লাগবে না ভাইয়া, এখন পারবো না, একটা বেজে গেছে, আমার একবার একটা দিয়ে দেন। ক্লাস আছে বুঝছেন, একটু আগে বলতাম। 2 মিনিটের মধ্যে একটা রিভিশন দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে স্ক্রিনশট অফ করেন, সবারটা, একদম সবার। সবারটা অফ করেন, আমি জাস্ট একটা রিভিশন দিচ্ছি। তাহলে ফাইল কিভাবে আমরা নিতে হবে, একটা হচ্ছে ব্লিড নেওয়া, আর একটা হচ্ছে ফাইলকে কিভাবে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে আমরা কিভাবে বসাবো এটুকু তো আমরা জানি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের শেপগুলো ইউজ করতে হবে। এখানে যে ইমেজটা আছে সেটার জন্য আমরা দেখেন আলাদা করে একটা কি নিলাম, প্রথমে একটা শেপ নিতে, আমি সবগুলো অফ করে দিয়ে একটা করে অন করব, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের সেম কি ইমেজটার মতো একটা ইমেজ নিতে হবে। তো আমরা তার জন্য একটা প্রথমে কি করলাম, শেপ নিয়ে নিলাম, তারপর আমরা কি করলাম, তার উপর একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটাকে এটার সাথে কি করলাম, ক্লিপিং মাস্ক করলাম, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিপিং মাস্কের আগে। তারপর এর উপর একটা ব্লু শেপ ছিল, শেপটাকে আমরা নিয়ে আসলাম, তারপর এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসে এটাকে গিয়ে দিকটি বাড়াই দিলাম, ঠিক আছে? এটা আমরা পারি। এরপর এটাকে কি করলাম, জাস্ট একটু অপাসিটি আমরা কমাই দিলাম, দেখেন একটা অপাসিটি 90%, যাতে আমরা পিছনে ইমেজটাও দেখতে পারি। যাই হোক, তারপর হচ্ছে এর মধ্যে আরেকটা শেপ উপরে ছিল, এটার মধ্যে এখন আমাদের কি হচ্ছে, টেক্সটগুলো লেখা হচ্ছে। এই যে আমরা টেক্সটগুলো লিখবো, তারপর টেক্সটগুলোকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করব, কীভাবে সেটা দেখাইছি। এখানে আমরা কি ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে এই যে প্যারাগ্রাফ, এখান থেকে আমরা কি করব, এটাকে অ্যালাইনমেন্ট করতে পারবো, আমরা কোন দিকে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা অ্যালাইনমেন্ট করে এরপর আমরা লিখাতে লোরিয়াম স্প্যাম, এটার জন্য আমরা কি করলাম, একটা গুগল করলাম, গুগল করে লোরিয়াম স্প্যাম সাইটে গেলাম, ওখান থেকে নিয়ে আসলাম। তো আপনারা চাইলে ইচ্ছাগুলো এখান থেকে দেখে দেখে লিখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরপর আমরা বাকি লিখাগুলো যেভাবে ছিল, যেটা বোল্ড ছিল বোল্ড, তারপরে দেখেন আমরা এই তিনটে লিখে লিখলাম। এরপর আমরা এগুলোকে কপি করতাম, অর্থাৎ তিনটা লেয়ারকে কি করবো, একটা একসাথে ধরবো, ধরে জাস্ট একটা কপি করলাম, কপি করে সেটাকে কি করব, একটা গ্রুপ করলাম, গ্রুপ করে তারপরে কি করলাম, ওই গ্রুপটাকে আমরা মুভ করতে পারবো, ঠিক আছে? তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা একটা একটা লেয়ার করেও কপি করতে পারেন, সেটা সমস্যা নেই, আপনাদের যেভাবে ভালো লাগে। তারপরে নিচে এই জিনিসটা, এখানে এদের নিচে আরেকটা শেপ আছে যেটা হচ্ছে একটু গ্রে কালারের, তো এই শেপটা আমরা দিয়ে তারপরে টেক্সটগুলো দিয়ে দিলাম। অথবা যদি ভুলে যান কোনো কারণে শেপটা উপরে চলে গেছে, তখন আমরা কি করবো, এইভাবে ধরে নামাইতে পারবো, ঠিক আছে? ওটাও সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে একটা শেপ, দুটো শেপ, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। তো এই বড় শেপটা হচ্ছে স্ট্রোক কালার, এটাকে দিয়ে আমরা স্ট্রোক কালার দিলাম, আর এটা হচ্ছে ফিল কালার দিয়ে তারপর আমরা কি করলাম, আমাদের সাথে অ্যালাইনমেন্ট করে বাকি লেখাগুলো লিখে নিলাম। তারপর আইকনগুলো কোত্থেকে নিতে হবে, ফ্ল্যাট আইকন থেকে আমাদের বলা হয়েছে, ওখান থেকে নিয়ে আমরা কি করলাম, বাকি ডিজাইনটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এই তো, এখানে তো ভাই আর কিছু বলার নাই, সব আপনাদের আগের পুরান কথা, আর এখানে নতুন কিছুই নেই, সবই সিম্পল, ঠিক আছে? ওকে ভাইয়া, আর এরপরে যদি ধন্যবাদ। হ্যাঁ, এরপর যদি ওকে কারো ভাইয়া। কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বলতে পারেন, একজন একজনকে হেল্প করবেন, গ্রুপে হোক বা অন্য কোথাও হোক। আরেকটা আরেকটা কথা হচ্ছে ভাই, আপনি আজকের ভিডিওটা একটু খুব দ্রুত দেওয়ার চেষ্টা করেন, আজকেরটা আর কালকেরটা। গতকালকেটা তো দিয়ে দেওয়া হয়েছে। 3GB মোড পাচ্ছি ভাই। মেজো ভাই, নিজাম ভাই, জি, ক্লাসের পর থাকেন। ভিডিওগুলো কি এখন আমাদের গুগল ক্লাসরুমে দেওয়া হবে না? গুগল ক্লাসরুমে তো ওখানে লিংক দিতে পারবো জাস্ট। আপনি কি ভাই, আমার পার্মানেন্ট বলতে গতকালকে আমি হচ্ছে অনেক দরকার ছিল কিন্তু আমি পাইনি, মানে জি। ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল ফাইলগুলো। হ্যাঁ, আমি তো আপনাদেরকে বলছিলাম ওগুলো জাস্ট আমার ড্রাইভে আপলোড করা হয়েছে, এখন আমার ড্রাইভে এত স্পেস নাই, তো অফিস থেকে আমাদেরকে যে ড্রাইভ দেওয়া হয়েছে ওই ড্রাইভে আপলোড করে লিংক দিব, তারপর ওখান থেকে আপনার রিকোয়েস্ট পাঠিয়ে দিন, যদি ওখান থেকে অ্যাক্সেস দেয় তাহলে তো দেখতে পাবেন, আর নাহলে আমরা অফিসে বলে দেবো। জি ভাই। ভাই আমরা এটা করতে পারি না, আমাদের জন্য একটা গুগল অ্যাকাউন্ট খুলে নিলে ওখান থেকে? এখন করা যায়, ওটা করতে গেলেও তো ঝামেলা হয়ে যাচ্ছে, অনেকগুলো ক্লাস, বুঝতে পারছেন, 50টা ক্লাস, সবগুলো একটার জন্য প্রায় 500 MB করে লাগতেছে পার ডে। ভাই একটা একটা করে প্রথম থেকে ডিলিট দিয়ে দিলে তো, মানে প্রথম থেকে 60টা ক্লাস সবার কাছেই আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আর না হলে আমি আমার ডিলিট দিয়ে দিয়ে ওই নতুন করে ডিলিট দিলে আর নতুন না করে হলে আমি আপলোড দিতে পারতেন আবার। আমি না হলে এটা করতে পারি, আমার ড্রাইভে আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দিতে পারবো। তো সেখান থেকে আপনারা কি করবেন, 24 ঘন্টা ওখানে রাখবো, দেন আজকে ক্লাস নিলাম, আগামীকালকে সেটা ডিলিট করে আবার নতুন করে আপলোড করবো। এন্ড আপনাদের সংরক্ষণ করার হ্যাঁ, দায়িত্ব এটাই আপনাদের। সবথেকে বেস্ট হয় ভাই। আর সংরক্ষণ করার দায়িত্ব এখন 24 আপনাদের। ঘন্টার বেশি লাগে না ভাইয়া। হ্যাঁ, আমার কথা বুঝতে সংরক্ষণ আমরা পারছেন করতে পারবো, সবাই? সমস্যা নেই। যেন আমি আজকেরটা দিয়ে দিতে পারবো, আগামীকালকে যখন সেটা কি করবো, নতুনটা আপলোড করতে যাবো, আগেরটা ডিলিট করে হ্যাঁ। নতুনটা দিতে পারবো। জি ভাই বুঝছি। জি ভাই। তো সেটা সংরক্ষণ হ্যাঁ, করার হ্যাঁ, দায়িত্ব সেটাই আপনাদের। করেন। ঠিক আছে, তাহলে আমি ওভাবে করতেছি। আচ্ছা, আচ্ছা ওকে। তাহলে কবে, তাহলে কি আজকে পাচ্ছি? হ্যাঁ, ভাইয়া? আমি তাহলে কিছুক্ষণের মধ্যে আমার ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেন, আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আগামীকালকে তাহলে আবার ক্লাসে জয়েন করবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।